আমি বিগত 3-4 বছর ধরে এই কেন্দ্রীয় বিহারের ত্রিমাসিক বসবাসের এই যে কোনো একটি তিথিতে আমি প্রায় সম্পৃক্ত হয়েছে বিগত 2-3 বছর ধরে। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং পুণ্যদান জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বিহার কমিটিকে এবং উপাসক উপাসিকা পরিষদকে, যে আমাকে প্রতি বছর শুধু যে বিক্রমপুর থেকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমি মনে করি এটি একটি সাহসিকতা। আমার যে অবস্থান চট্টগ্রাম থেকে প্রায় অনেক দূরে, 270 কিলোমিটার দূরে, ওইখান থেকে যে আমাকে এনে আমাকে যে উৎসাহিত করছেন, অনুপ্রাণিত করছেন, তার জন্য আমি এই বিহারের দায়িকাবৃন্দ কমিটিকে আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আজকের যে আলোচনার যেটা আমাকে যে বিষয়টা এখানে বলা হচ্ছে যে বুদ্ধ ধর্মের ঐতিহ্য অতীত থেকে বর্তমান। ঐতিহ্য হচ্ছে আজকে 2500 বছর ধরে আমাদের পৃথিবীর ইতিহাসে যে ঐতিহ্যগুলো, বুদ্ধ ঐতিহ্যগুলো এখনো বিরাজমান। আমার মনে হয় অন্য কোনো ধর্ম দর্শনে এরকম স্থাপত্য শৈলী ঐতিহ্য বা দেদীপ্যমান ঐতিহ্য আর কোথাও নেই। সেটা হচ্ছে, যেটা আমার দৃষ্টিতে নয়, প্রাচীন যারা গবেষক, যারা ইতিহাসবেত্তা আছেন এবং যারা এই পর্যন্ত ব্রিটিশ থেকে শুরু করে বর্তমান পর্যন্ত যারা গবেষণা করেছেন, বুদ্ধ ধর্মের যে ঐতিহ্যগুলো মাটির নিচে থেকে যে পাওয়া গেছে, এরকম স্থাপত্যশৈলী নান্দনিক বুদ্ধ ঐতিহ্য কোথাও পাওয়া যায়নি। আর সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি আমরা খুবই অত্যন্ত গর্ব অনুভব করতে পারি। আমরা খুবই নিজেদেরকে অত্যন্ত ঐতিহ্যবাহী মনে করতে পারি। আজকে ধরুন, আমি বিগত 2 সপ্তাহ আগে আমি কোরিয়া থেকে এসেছিলাম। প্রায় 25 দিন কোরিয়া ছিলাম। গত মাস প্রায় 25 দিন কোরিয়াতে ছিলাম। তো কোরিয়াতে বিভিন্ন বিহার আমি ঘুরে ঘুরে দেখার সুযোগ হয়েছে। আমার প্রিয়ভাজন একজন ভিক্ষু আছেন, বাংলাদেশি ভিক্ষু। তো সেখানে একটা টেম্পল আছে, সেটা হচ্ছে হিংসা টেম্পল। তো আমাকে বলছেন এটা হচ্ছে বুসানের পাশে। তো সিউল থেকে বুসান যেতে লাগে প্রায় 6 ঘন্টার মতো, মানে ঢাকা থেকে চিটাগাং পথ। তা আমি বলছি চলো ঘুরে আসি। তো বুসানটা হচ্ছে আমাদের কক্সবাজারের মতো, খুব একটা সুন্দর একটি সি বিচের মতো। এটা আবার জাপান থেকে একদম কাছে, মানে জাপান থেকে বুসান একদম কাছে, জলপথে নদীপথে আসা যায় বুসানে। তো সেখানে গেলাম, গিয়ে বুসানের যে বুদ্ধ বিহারে দেখলাম। আমরা জানি কোরিয়ার যে বুদ্ধ ধর্ম, আমরা জানি সবাই হচ্ছে কোরিয়ান বুদ্ধিজম, এটা হচ্ছে মহায়ানা বুদ্ধিজম। তো মহায়ানা বুদ্ধিজমের আগে আমরা একটু ইতিহাসের প্রেক্ষাপটে যাই। সেটা হচ্ছে, আমরা জানি সিদ্ধার্থ যে গৌতমের বুদ্ধের কথা, বুদ্ধ বংশ অনুসারে আমরা যতটুকু আমাদের তথ্য আছে, বুদ্ধের পূর্ববর্তী সময়ে 27টি বুদ্ধ ছিলেন। তাহলে আমাদের বুদ্ধ ঐতিহ্য কিন্তু শুধু গৌতম বুদ্ধের সময় নয়, 28টি বুদ্ধেরও কিন্তু ওই সময়ের কিন্তু একটা ঐতিহ্য। অর্থাৎ 28 বুদ্ধের আগেও, অর্থাৎ যে 28 বুদ্ধগুলো, কুকাসুন্দ বুদ্ধ, দীপঙ্কর বুদ্ধ, কৈশিক বুদ্ধ যারা ছিলেন, তাদের কাছে এটা আমাদের ঐতিহ্য। বুদ্ধ কিন্তু সিদ্ধার্থ গৌতম বুদ্ধ কিন্তু সেই ইতিহাসও কিন্তু তিনি সেই প্রেক্ষাপট কিন্তু আমাদের সামনে তুলে ধরেছেন। এটা আমাদের জন্য একটা অতীত, আমাদের বুদ্ধ ঐতিহ্যগুলো এটা আমাদের কাছে ছিল। কিন্তু মহায়ানা বুদ্ধ ধর্মে তারা বলেন আমাদের শুধু 28 বুদ্ধ নয়, মহায়ানা বুদ্ধ যেমন আমাদের হাজার হাজার বুদ্ধ আছে। তো মহায়ানার একটা মন্ত্র আছে, সেটা বলা হচ্ছে অবলোকিতেশ্বর মন্ত্র। আপনারা জানেন শাহবাগ জাদুঘরে গেলে একটা মূর্তি আছে। তো মূর্তিটা দেখতে অনেকজন মনে করবেন বিষ্ণুর মতো দেখতে, কিন্তু আবার অনেকজন মনে করে হিন্দু মূর্তির, মানে হিন্দু ধর্মের যে মূর্তিগুলোর মতো। কিন্তু অনেকজনে বুদ্ধ মূর্তির চিহ্নটি অনেকজনে জানে না। তো কিছু যে বিশেষ করে আমরা তিব্বতিয়ান এবং ভুটান, যেসব মহায়ানা বুদ্ধ ধর্ম চর্চা হয়, বজ্রায়না, সেখানে আপনার অবলোকিতেশ্বর বুদ্ধকে বেশি মানে।
বা তাদেরকে মানে। তো আমরা জানি অবলোকিত ঈশ্বর হচ্ছে, অব মানে হচ্ছে নিচে, আর লৌকিক লৌকিক মানে হচ্ছে পৃথিবী। ঈশ্বর মানে হচ্ছে যিনি সৃষ্টিকর্তা, আমরা বলি গড, অর্থাৎ যিনি গডের মতো করে মানুষের দুঃখ মুক্তির জন্য, যিনি মানুষকে বিভিন্ন অন্তরায় থেকে পরিত্রাণের জন্য, যিনি সবসময় মানুষের জন্য শুভ কামনা করেন, বিপদ আপদে সাহায্য করেন, তিনি হচ্ছেন অবলোকিত ঈশ্বর। তো একটি অবলোকিত ঈশ্বর একটি মন্ত্র আছে, সেটা কিন্তু আপনার মঙ্গোলিয়া, ভুটান, তিব্বত, সিঙ্গাপুর, তাইওয়ান, মালয়েশিয়া, হংকং এবং রাশিয়া এবং কোরিয়া এবং জাপান, ওরা কিন্তু অবলোকিত ঈশ্বর মন্ত্রকে তিনি সবসময় মানেন এবং শ্রদ্ধা করেন। আবার কিছু কিছু অবলোকিত ঈশ্বর বুদ্ধ আছেন 1000টা হাত, কিছু কিছু জায়গায় আছে 4টা হাত, আবার কিছু কিছু জায়গায় আছে 1000 হাত। অনেকজন বুদ্ধমূর্তি দেখে বলছে এটা কি ধরনের বুদ্ধ। আবার এটা আপনি যদি কোনো বুদ্ধগায়া যান, হিউয়ানসান একটা টেম্পল আছে রাজগিরিতে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে ও বুদ্ধকে সবাই নমস্কার করছেন। প্রথমে মনে করবে কি এত হাজার শত শত হাত দিয়ে এটা কি বুদ্ধ হলো, এটা কি বুদ্ধ হলো নাকি? হ্যাঁ, কিন্তু এটা মহায়ানা বুদ্ধিজম এটা মানে গেল অবলোকিত ঈশ্বর। তিনি বিভিন্নভাবে তার 1000 হাত, অর্থাৎ 1000 হাত বলতে তিনি বিভিন্নভাবে মানুষকে রক্ষা করছেন, বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন উপায়ে তিনি রক্ষা করেছেন। সেখানে অবলোকিত ঈশ্বরের বিভিন্নভাবে এই মূর্তিগুলো তিনি উপস্থাপন করেছেন। তো অবলোকিত ঈশ্বর একটি মন্ত্র, সেটা হচ্ছে নামা রাতানা তারাইয়া, নামা আরিয়া জানা, সাগারা বুইরা চানা, বুইরা যারা তাতা গাতাইয়া, আরা হাতে বে সাম্মাক সম্বুদ্ধায়াবে, নামা সর্ব তাতা গাতায়ে, আরা হাতে বে সাম্মাক সম্বুদ্ধায়াবে, সর্বাইয়া বুদ্ধিসত্ত্বায়া, মহাসত্ত্বায়া, মহাকারণিকায়া, হুম থায়াদাতা, ধীরে ধীরে দুরু দুরু, ইত্তিবে চালে চালে পুরা চালে, কুসুমে কুসুমে বারে, ইল্লি মিল্লি চিত্তি জাবালান আপান্নাইয়ে শোভা। এটা হচ্ছে অবলোকিত ঈশ্বর মন্ত্র। সেটা হচ্ছে অবলোকিত ঈশ্বর মন্ত্র। আমি কেন বলছি এটা প্রেক্ষাপটটা আমি একটু পরে বলছি। সেখানে অবলোকিত ঈশ্বর প্রথমে শুরুতে বলা হচ্ছে নামা রাতানা তারাইয়া। রত্ন মানে হচ্ছে জুয়েলস, আমরা যেটা জানি। আমরা বলছি বুদ্ধ রতন, ধম্মরত্ন, বুদ্ধ রত্ন, ধম্মরত্ন, সাঙ্গারত্ন। তো মহায়ানা অবলোকিত ঈশ্বর মন্ত্রে প্রথমে এই ত্রিরত্নকে তারা স্মরণ করেন, নামা রাতানা তারাইয়া, অর্থাৎ আমি প্রথমে এই ত্রিরত্নকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। বুদ্ধ রত্ন, ধম্মরত্ন, সংঘরত্নকে আমি নমস্কার জানাচ্ছি, আমি তাকে শ্রদ্ধা জ্ঞাপন করছি। নামা রাতানা তারাইয়া। দ্বিতীয় যে লাইনটা আছে, নাম আরিয়া জানা, আরিয়া হচ্ছে চতুরার্য সত্য, অর্থাৎ তথাগত বুদ্ধ তিনি যে ধর্ম দর্শন তিনি মানুষের জন্য প্রকাশ করেছেন, সেটা হচ্ছে চতুরার্য সত্য। এটাকে বলা হচ্ছে আরিয়া জানা। জানা হচ্ছে পথ, যান মানে হচ্ছে আমরা তো অনেক সময় বলি যানবাহন। যানবাহন মানে যে গাড়িতে আমরা চলি, গাড়িগুলোকে অনেক সময় যান বলে, যানবাহন। নামা আরিয়া জানা, অর্থাৎ আমি সেই সূত্রের সত্যকে আমি শ্রদ্ধা জ্ঞাপন করি। নামা আরিয়া জানা, সাগারা বুইরা চান। সাগর মানে হচ্ছে, সাগারা শব্দের অর্থ হচ্ছে মহাসাগর, অর্থাৎ এই বুদ্ধের দর্শন হচ্ছে মহাসাগরের মতো। সাগারা বুইরা চানা, বুইরা চানা শব্দের অর্থ হচ্ছে চন্দ্রের মতো, অর্থাৎ বুদ্ধের দর্শন হচ্ছে মহাসাগরের মতো এবং চন্দ্রের মতো। নামা সাগারা বুইরা চানা, বুইরা যারা তাইয়া, অর্থাৎ এই তথাগত জন্ম দুঃখ, জরা দুঃখ, ব্যাধি দুঃখ, মৃত্যু দুঃখ, প্রিয় বিচ্ছেদ দুঃখ, অপ্রিয় স্পৃত বস্তু অলাভজনিত দুঃখ, পঞ্চপাদানা খান্দা দুঃখ, এই দুঃখগুলোকে যিনি স্বরূপে শিরোচ্ছেদ করেছেন বিদায়, সেটাকে বলা হচ্ছে কি, অর্থাৎ তিনি জরা মরণকে তিনি উত্তীর্ণ করেছেন। সেখানে বলা হচ্ছে বুইরা যারা তাতাগাতাইয়া, অর্থাৎ তথাগত এই জন্মচক্র থেকে বের হয়েছেন। তারপরে বলা হচ্ছে নাম সর্ব তাতাগাতাইয়া,
অর্থাৎ আমি সকল তথাগত, অর্থাৎ শুধু 28 বুদ্ধ নয়, যে কথাটা আমি বলতে চেয়েছি, অর্থাৎ মহায়ানারা যারা তিনি যে সর্ব তথাগত, অর্থাৎ তারা মনে করছেন আগেও হাজার হাজার বুদ্ধ ছিলেন, সে বুদ্ধগুলো আগামীতেও শত শত বুদ্ধ আসবেন, মানুষের দুঃখ মুক্তির জন্য তারা আসবেন। নামা সর্ব তথাগতায়া আরাহাতেবে, অর্থাৎ পৃথিবীতে যত অরহত আছে সে অরহতগুলোকে আমি নমস্কার জানাই। এবং সোয়ারাইয়া বোধিসত্ত্বায়, বর্তমানে যারা বুদ্ধ হবেন, যারা বোধিসত্ত্ব চর্চা করছেন তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। নামো মহাকারুণিকায়া, যারা হৃদয়ে অন্তরে যারা মহাকরুণাকে ধারণ করে তাদেরকে আমি নমস্কার করি। তারপর হচ্ছে ইতিবে চালে চালে পুরা চালে কুসুমে কুসুমে বার, আমিও যাতে ধীরে ধীরে, যেমন পদ্মফুল যেমন ধীরে ধীরে পুষ্পটিত হয়, তেমনি আমার জীবনও যাতে পদ্মের মতো আলোকিত হয়, আমি যাতে পদ্মের মতো আলোকিত হতে পারি, সেটা হচ্ছে অবলোকিতেশ্বর মন্ত্রের মূল ব্যাগ। অর্থাৎ মহায়ানা বৌদ্ধ দর্শনে বলা হচ্ছে হাজার হাজার তথাগত আগেও ছিলেন, শত শত আগেও ছিলেন। তো আমরা বলতে পারি বুদ্ধের দর্শনের অতীত হচ্ছে অত্যন্ত সুদূর, সুদূর, যেটা গণনার অতীত, যেটা গণনার অতীত। অর্থাৎ অতীত যদি আমরা বলি, বুদ্ধ দর্শনের অতীতগুলো যদি আমরা বলি, সেটা আমরা গণনা করতে পারবো না। তাহলে আমরা গণনা করতে পারবো, আমরা এখন যেহেতু বুদ্ধের শাসন আছে, কোন বুদ্ধের? তথাগত গৌতম বুদ্ধের শাসনে আমরা অবস্থান করছি। আমরা এই তথাগত বুদ্ধের বুদ্ধত্ব লাভ থেকে আমরা বর্তমান সময় পর্যন্ত হয়তো আমরা আলোচনা করতে পারি কিছুটা, মানে পূর্বের কুকুসান্দ বুদ্ধ, কৈশ্যপ বুদ্ধ বা দীপঙ্কর বুদ্ধ, আরো যারা বুদ্ধ ছিলেন তাদেরগুলো আমরা হয়তো বা তাদের ইতিহাসগুলো আমরা কোথায় কি কিভাবে বুদ্ধ দর্শন কিভাবে তারা ছড়িয়ে ছিটিয়ে ছিল সেটার সঙ্গে আমরা তত অবগত নই। কিন্তু গৌতম বুদ্ধের সময়ে যেটুকু আমরা অবগত আছি সেটুকু আমরা বলতে পারি। যদি শুরুতে আমরা বলি বুদ্ধ ধর্ম কি, বুদ্ধ দর্শন কি, বুদ্ধ কি, আমরা জানি বুদ্ধকে চিনতে গেলে 9টা গুণ থাকলে আমরা বুদ্ধকে চিনতে পারি সাধারণত। আমরা তো প্রতিনিয়ত যখন আমরা বন্দনা করার সময় বলি ইতি পিসু ভগবা অরহং সম্মা সম্বুদ্ধ বিজ্জা সারানা সম্পন্ন সুগাত মুখাবিদু অনুত্তার পুরীশ্বদম্মা সারথি সত্তা দেবা মনুষ্যানাং বুদ্ধ ভগবতী। এটা কিন্তু হচ্ছে বুদ্ধের গুণ। তো আমরা যদি বলি যে বুদ্ধ কি নাম নাকি গুণ, আপনি বলবেন যে বুদ্ধ তো একটা নাম, কিন্তু বুদ্ধ কিন্তু নাম নয়। বুদ্ধ এটা হচ্ছে গুণবাচক শব্দ, এটা গুণকে বোঝানো হয়েছে। বুদ্ধ মানে হচ্ছে, আমরা অনেক সময় যেমন বইয়ের সাহিত্যের মধ্যে আমরা যখন বলি তুমি একটা নির্বুত, তো নির্বুত আমরা কাকে বলি? যার কোনো হিতাহিত জ্ঞান নেই, যিনি ভেবে চিন্তে কথা বলেন না, তিনি সিনিয়র জুনিয়রটি চিনেন না, তিনি ভালো মন্দ বিচার করেন না, কোথায় কিভাবে কি কথা বলতে হয় তার বুঝেন না, আমরা অনেক সময় সেটাকে বলি নির্বুত। আমরা অনেক সময় বলি তোমার সাহিত্যের ভাষায় তোমার বোধোদয় উৎপন্ন হয়েছে। বোধোদয় মানে কি? তোমার জ্ঞানশক্তি উৎপত্তি হয়েছে, তোমার অনেক বোধশক্তি হয়েছে। বুধশক্তি মানে কি? তার জ্ঞানশক্তি উৎপত্তি হয়েছে। তো এই বুধশক্তি থেকে বুদ্ধ উৎপত্তি। বুদ্ধ মানে হচ্ছে প্রজ্ঞা, কিন্তু বুদ্ধ কিন্তু জ্ঞান নয়। আমরা জ্ঞানকে বলি নলেজ, কিন্তু বুদ্ধ কিন্তু সেই জ্ঞানের কথা বুদ্ধ দর্শনে কখনো তিনি আসেননি। বুদ্ধ মানে হচ্ছে উইজডম, বুদ্ধ মানে উইজডমের কথা বলেছেন, অর্থাৎ জ্ঞানের সেই আরো অনেক উপরে উইজডম। সেই কারণে নাগসেনকে প্রশ্ন করেছিলেন রাজা মিলিন্দ যে বুদ্ধ কি, জ্ঞান কি, প্রজ্ঞা কি? তখন নাগসেন বান্তে প্রশ্ন উত্তর বলেছিলেন, যদি কোনো একটা অন্ধকার ঘরে কেউ যদি একটা প্রদীপ জ্বালিয়ে যদি ওই অন্ধকার ঘরে প্রবেশ করে, তখন ওই ঘরের আনাচে কানাচে কি আছে ও প্রদীপের আলোয় সেটা দেখা যাবে। জ্ঞানটা হচ্ছে সেই রকম, যার জ্ঞান উৎপত্তি হয়েছে তিনি দেখবেন কোথায় সমস্যা, কোথায় অন্তরায়, কোথায় কার কি, সবগুলো বিষয় তিনি অবলোকন করতে পারবেন। সেটাকে বলা হচ্ছে প্রজ্ঞা। সে বুদ্ধের সেই প্রজ্ঞার কথা, সেই জ্ঞানের কথা বলছে। সেখানে আমরা বুদ্ধ কিন্তু নাম নয়,
বুদ্ধ হচ্ছে একটি গুণবাচক শব্দ। এটাকে আবার ইংরেজিতে বলা হচ্ছে বুদ্ধ ইজ এনলাইটেনমেন্ট ওয়ান, মানে আমরা বলি এটাকে লাইট। লাইট মানে হচ্ছে আলো। বুদ্ধ হচ্ছে এনলাইটেনমেন্ট, তিনি একজন আলোকিত ব্যক্তি। বুদ্ধ ইজ অর্থে ওয়ান, বুদ্ধ ইজ অ্যাওয়াকেন ওয়ান। বুদ্ধ হচ্ছে একটি জাগরিত ব্যক্তি, তিনি প্রজ্ঞাবান ব্যক্তি। সেটাকে আমরা বলছি বুদ্ধ। সে বুদ্ধকে চিনতে গেলে, পরিচয় হতে গেলে সেটাকে সে বুদ্ধের নয়, অর্থাৎ সেই ভগবান যিনি লোভ, দেশ, মোহ, তৃষ্ণা, আসক্তি সমূলে শিরোচ্ছেদ করেছেন বিদায় তিনি হচ্ছেন অরহৎ, সম্যক সম্বুদ্ধ, যিনি সত্যভাবে তিনি বুদ্ধত্ব লাভ করেছেন, কোন ধরনের মিথ্যার আশ্রয় গ্রহণ করেননি এবং নিজেকে কখনো মিথ্যার কোন তন্ত্র মন্ত্রে বিশ্বাসী না হয়ে অবিলাস চিত্তে প্রশংসা ছাড়িয়ে তিনি যে সম্মুখভাবে বুদ্ধত্ব লাভ, তিনি হচ্ছেন সম্মুখ সম্বুদ্ধ, বিদ্যা আচরণ সম্পন্ন, যিনি 15 প্রকারের আচরণ, 8 প্রকারের বিদ্যা যিনি অবগত হয়েছেন, তিনি হচ্ছেন বিদ্যা আচরণ সম্পন্ন, সুগত, যিনি সুপথের গতি পেয়েছেন, যার গতি ছিল খুব সুন্দর, সরল, সহজ, সেই সুগত লোকবিদ, অর্থাৎ তিনি হচ্ছেন সে 31 লোকভূমির মধ্যে তিনি শ্রেষ্ঠ সারথী, শ্রেষ্ঠ শিক্ষক। আমরা অনেক সময় বলি যে বুদ্ধ দর্শনে হোয়াট ইজ দ্য গড। বুদ্ধ আমরা জানি যতগুলো ধম্মচক্রের প্রবর্তন সূত্রের দর্শনে নিশ্চয় আপনারা জানেন, নিশ্চয় ধম্মচক্রের প্রবর্তন সূত্রের মধ্যে 16টা স্বর্গের বর্ণনা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে সামা নে বা ব্রাহ্ম নে বা কেন শিবা লোকাসমন্তি, আমার এই দর্শন কারো দ্বারা প্রকাশিত হয়নি। কোন স্বর্গীয় কাবতীজ স্বর্গ থেকে শুরু করে দূষিত স্বর্গ, চতুর্মহারাজিক স্বর্গ, বর্ম পরিষদ থেকে শুরু করে যতগুলো স্বর্গ আছে, কোন স্বর্গের দেবতা কোন সমান ব্রাহ্মণের দ্বারা প্রতিষ্ঠিত হয়নি, একমাত্র বুদ্ধের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে। এবং যতগুলো স্বর্গের রাজা ছিলেন সব রাজাকে বুদ্ধ দেশনা দিয়েছে, এবং সকল স্বর্গের রাজাকে তিনি দেশনা দিতেন কে? বুদ্ধ। তাহলে বুদ্ধের স্থানটা কোথায়? একদম আপ লেভেলে। সেখানে হচ্ছে অনুত্তর পুরুষোত্তম সার, সেখানে বলা হচ্ছে অনুত্তর পুরুষ। অনুত্তর মানে হচ্ছে শ্রেষ্ঠ, অনুত্তর পুরুষোত্তম সারথী, এই পুরুষের মধ্যে তিনি শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শাস্তা। সেখানে হচ্ছে বুদ্ধকে আমরা সেইটাই হচ্ছে বুদ্ধ। আমরা যাকে প্রতিনিয়ত বন্দনা করি, যাকে আমরা প্রতিনিয়ত শ্রদ্ধা জ্ঞাপন করি, যাকে আমরা প্রতিনিয়ত আমাদেরকে সম্মান প্রদর্শন করি, যাকে আমরা প্রতিনিয়ত আমরা তাকে অবনত মস্তকে আমরা বন্দনা নিবেদন করি, তিনি হচ্ছেন সেই শ্রেষ্ঠ ব্যক্তি। কোনো মিথ্যা পরিকল্পনাকারী, মিথ্যা প্রবঞ্চনাকারী আমরা ব্যক্তিকে পূজা করি না। তিনি সেই বুদ্ধ, যেই তিনি শ্রেষ্ঠ শিক্ষক, যিনি তিনি সকলের ঊর্ধ্বে দাঁড়িয়ে মানুষের দুঃখ মুক্তির কথা তিনি বলেছেন, তিনি হচ্ছেন বুদ্ধ। সে বুদ্ধ দর্শন, তিনি সেই বুদ্ধ কোথায় জন্মগ্রহণ করেছিলেন? বুদ্ধকে আমরা দুইভাবে চিনি। যখন আমরা হচ্ছে সিদ্ধার্থ গৌতমের কথা বলি, সিদ্ধার্থ গৌতম তিনি রাজা শুদ্ধোধনের ছেলে, রানী মহামায়ার ছেলে। মহাপ্রজাপতি তাকে লালন পালন করেছেন বলে তার নাম গৌতম হলো। তাহলে সেই গৌতমকে আমরা বলি বুদ্ধ ধর্মের ইতিহাস প্রেক্ষাপটে একমাত্র শাক্য বংশ হচ্ছে প্রথম ইতিহাসের প্রেক্ষাপট, যেখানে বুদ্ধ দর্শনের একজন রাজপুত্র হিসেবে জন্মগ্রহণ করেছে রাজা শুদ্ধোধনের পরিবারে। সেইখানে কিন্তু বুদ্ধের যে গৌতম বুদ্ধের যে ইতিহাস আমরা ঐতিহ্যের কথা বলে, প্রথম ইতিহাসের যে স্রোতধারা, সেই স্রোতধারা কিন্তু সেই শাক্য বংশীয় রাজা। শাক্য বংশের রাজায় আমরা প্রেক্ষাপটগুলো আমরা অনেক সময় আলোচনা করতে পারি না। আমরা জানি, আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেকজন আমাদেরকে প্রশ্ন করেন, যেমন মনে করেন মুন্সিগঞ্জের কথা বলেছিলেন আমাদের প্রকৌশলী সুনীল কান্তি বড়ুয়া, সুকুবাসপুরের কথা বলেছিলেন, বজ্রজনীর কথা বলেছিলেন। সেখানে কিন্তু একটা অভাব ছিল না, তার কোনো কিছু অভাব ছিল না। কিন্তু তিনি যখন নগর ভ্রমণে বের হলেন, তিনি দেখলেন মানুষ ব্যাধিগ্রস্ত হয়ে যাচ্ছে। যে আমার সামনে উপাসক আছেন, তিনি এখন শরীর শুকিয়ে গিয়েছেন। আমাদের সকালবেলা উপাসক যখন মরণের স্মৃতি কথা করেছেন বিভূতি রঞ্জন বড়ুয়া, আমাদের প্রকৌশলী সুনীল বড়ুয়া, তিনি যখন আরো যুবক ছিলেন তখন তিনি কত টকবগে ছিলেন, কত প্রাণবন্ত ছিলেন। যত সময় যাচ্ছে তিনি তত বৃদ্ধ হচ্ছেন, চুলগুলি ফেঁকে যাচ্ছে, স্মৃতিশক্তি হারিয়ে যাচ্ছে, পা ব্যথা হচ্ছে, ডায়াবেটিস হচ্ছে। তো এটা কি আমাদের জন্য?
আমাদের ব্যাধিতে আমাদের শরীর আক্রান্ত হচ্ছে, যখন আমরা বৃদ্ধ হচ্ছে আমরা জরাগ্রস্ত হচ্ছি। সিদ্ধার্থ গৌতম যখন নগর ভ্রমণে গেলেন, তিনি সেইগুলোই দেখলেন মানুষ, আমার এত সুন্দর একটি যুবক সিদ্ধার্থ গৌতম, আমার দাস দাসের অভাব নাই, পয়সার অভাব নাই, আমি এত আনন্দময় জীবন, কিন্তু আমি একজন জরাগ্রস্ত ব্যক্তিকে দেখে, আমি ব্যাধিগ্রস্ত ব্যক্তিকে দেখে আমার মনে হাহাকার উৎপত্তি হয়েছে। আসলে এটা কি জীবন? যদি আমাকে যদি পরবর্তী মৃত্যু হতে হয়, আমাকে যদি জরাগ্রস্ত হতে হয়, তাহলে আমার এই জীবনকে কোনো মূল্য নেই। আমাকে যদি বৃদ্ধ হতে হয়, আমাকে যদি মরে যেতে হয়, আমাকে যদি আর বেঁচে থাকতে না হয়, আমাকে যদি দরকার নেই। শেষ পর্যন্ত প্রেক্ষাপট আমরা জানি, তিনি গৃহ ত্যাগ করেছিলেন 29 বছর বয়সে। গৃহ ত্যাগ করে তিনি কি করলেন? তিনি বুদ্ধত্ব লাভ করলেন। তিনি বলেছেন অনেক জাতে সংসারাং সঙ্গা বিশ্বঙ্গনে বিশ্বঙ্গ কার রকম চিত্তসে পূর্ণ কেউ না কাহাসি সভ্যতে পাশে কবগা তনহন কাই মজ্জাগাতি। আমার যে গড়, যিনি আমার জন্মে জন্মে যিনি গড় নির্মাণ করেছেন, সেই গড়কে আমি ভেঙে দিয়েছি, পুনরায় আমার আর জন্ম হবে না। আমরা সেখান থেকে কিন্তু বুদ্ধ দর্শনের অতীত ইতিহাস সেখান থেকে শুরু। যদি আমরা বলি তিনি যেদিন বুদ্ধত্ব লাভ করেছিলেন, আমাদের বুদ্ধ ইতিহাস সেখান থেকেই শুরু। তাহলে আমরা সেখানে দেখি সিদ্ধার্থ গৌতম সেই উরুবিল্ল গ্রামে, বর্তমান বলে বিহারের বুদ্ধগয়া, সে বুদ্ধগয়ায় বসেই তিনি কি করলেন? সেখানে বুদ্ধত্ব লাভ করেছিলেন। সেখানে তিনি 1 সপ্তাহ অবকাশ করেছিলেন। তিনি চিন্তা করেছিলেন আমি কি করতে পারি, আমার কি করা উচিত। তার পূর্বে কিন্তু যখন সিদ্ধার্থ তিনি বুদ্ধ সে নরেন্দ্র নেতৃত্বে বসেননি, তার আগে কিন্তু রাজা বিম্বিসারের সাথে দেখা হয়েছিল। রাজা বিম্বিসার তাকে বলেছিলেন তুমি আমার একটা দায়িত্ব গ্রহণ করো, কিন্তু না, তিনি দায়িত্ব গ্রহণ করেননি। কিন্তু তিনি বুদ্ধতা লাভ করেছিলেন। কিন্তু সে প্রেক্ষাপট, এটা হচ্ছে আমাদের বুদ্ধ ঐতিহ্য, একটা ইতিহাসের প্রেক্ষাপট। বিম্বিসার একটা প্রেক্ষাপট আমাদের ইতিহাসের সাথে একটা সম্পৃক্ত রয়েছেন। এবং আমরা যখন দেখি সিদ্ধার্থ গৌতম সেই গুরুগুলো বুদ্ধগয়াতে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন। সেই বুদ্ধত্ব লাভ করার পর তিনি যে আমি কি করতে পারি, শেষ পর্যন্ত তার যে বুদ্ধ দর্শন, তিনি ভাবলেন আমার এই বুদ্ধ অত্যন্ত গভীর, অত্যন্ত গূঢ়ার্থ, সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। আর এত গভীর থেকে মুক্ত পেতে চায়, অতিরিক্ত কৃষ্ট সাধনা করুন, মানে না খেয়ে না দিয়ে একদম ধ্যান সাধনা করা, এটাও হবে না। এটা হচ্ছে অর্থকিলমানায়াগ, আরেকটা হচ্ছে কাম সুখ কুল্ল কানায়াগ, অতিরিক্ত প্রমত্তময় জীবন, যেটাকে আমরা হয় কাম তৃষ্ণা প্রতিষ্ঠা, প্রমত্তময় জীবন নিয়ে ধ্যান সাধনা হয় না। এই দুইটা বিষয়কে বিরত রেখে মধ্যমা প্রতিপদা তথাগত অভিসম্বুদ্ধ অভিয়াইয়া, এই দর্শনে হচ্ছে আমার এই দর্শন, যে দর্শনের দ্বারা মানুষের মুক্তি। সেখানে তিনি বলেছিলেন আমরাই সুদসত্য যারা দর্শন চাই তারাই হচ্ছে একটি মুক্ত জ্ঞান। তিনি সেখানে বলেছিলেন এই সুদসত্য একমাত্র দুঃখ মুক্তির একমাত্র পথ। সেখানে তিনি আলোক উদপাদি, ইয়ানাং উদপাদি, বিজ্ঞান উদপাদি, পাইয়া উদপাদি, আমার এই দর্শন চর্চা করে আমার আলো উৎপন্ন হয়েছে, আমার জ্ঞান উৎপন্ন হয়েছে, আমার প্রজ্ঞা উৎপন্ন হয়েছে, আমার চক্ষু উৎপন্ন হয়েছে। সেটা হচ্ছে বুদ্ধের দর্শন। সেই বুদ্ধের দর্শন সেই সারানাথে থেকে প্রথম প্রকাশিত হওয়ার পরে পুরো বিশ্বে একটা কি হয়, তৎকালীন 16টা জনপদ ছিল। 16টা জনপদের মধ্যে বুদ্ধ দর্শনের কথা ছড়িয়ে ছিটিয়ে পড়ে। রাজা বিম্বিসার, কুশল, মল্ল থেকে শুরু করে চারিদিকে বুদ্ধ দর্শনের ছড়িয়ে পড়ে। বুদ্ধের দর্শন সবার দলে দলে, বিশেষ করে ব্রাহ্মণরা পর্যন্ত সেই বুদ্ধ দর্শনগুলোকে তারা বুদ্ধের সাথে যুক্তিতে, মুক্ত বুদ্ধিতে, বিভিন্ন লজিকে তারা বুদ্ধের সাথে তারা যুক্ত হয়েছিলেন। সেখানে বুদ্ধ বলেছিলেন নাজাসা ব্রাহ্মণ হতে, নাজাসা হতে ব্রাহ্মণু, কম্মানু বসল হতে, কম্মানু হতে ব্রাহ্মণু। যিনি সেখানে বলেছিলেন জন্মের দ্বারা কেউ ব্রাহ্মণ হয় না, কর্মের দ্বারা মানুষ কর্মের দ্বারা ব্রাহ্মণ বা চণ্ডাল হয়। তিনি কর্মকে গুরুত্ব দিয়েছেন সেই থেকে। সেখান থেকে বুদ্ধ দর্শন সে 16টা জনপদের মধ্যে রাজা পছন্দ শুরু করে রাজা বিম্বিসার পর্যন্ত, সে অজাতশত্রু থেকে শুরু করে সে বুদ্ধ দর্শনটা তারা প্রকাশ করেছিলেন। এবং তারা দলে দলে বুদ্ধের দর্শনগুলো তারা এইভাবে প্রকাশ করেছে, চারিদিকে বুদ্ধ বিহারগুলো প্রতিষ্ঠিত হয়েছে। আপনি দেখবেন ভারতের আনাচে কানাচে প্রতিটি জায়গায় বুদ্ধ বিহার, সারানাথে বুদ্ধ বিহার, বৈশালীতে বুদ্ধ বিহার, শ্রাবস্তিতে বুদ্ধ বিহার, কুশীনগর বুদ্ধ বিহার, লুম্বিনীতে বুদ্ধ বিহার, ঝাঁসিতে বুদ্ধ বিহার। এবং এই যে বুদ্ধ স্থায়িত্বশীলতা, এটা হচ্ছে আমাদের ইতিহাসের প্রেক্ষাপট। সেই বুদ্ধ ধম্মচক্র পর থেকে যে ইতিহাস প্রেক্ষাপটগুলো আমাদেরকে জানান দিয়েছে, সেই সময়ে বুদ্ধ দর্শনের প্রতি যারা আলোকিত, তারা অন্তরে লালন করেছেন বিদায়, সেখানে প্রতিটি জায়গায় জায়গায়
প্রতিটি রাজ্যে রাজ্যে সেখানে বুদ্ধ বিহার প্রতিষ্ঠিত হয়েছে নান্দনিকভাবে। আমরা যখন সারনাথে দেখি, সেই সারনাথে দেখবেন কি সুন্দর স্থাপত্যশীল, শ্রাবস্তিতে দেখি কত সুন্দর স্থাপত্যশীল। সে কারণে জীবনানন্দ দাশ একটা কথা বলেছিলেন, আপনারা নিশ্চয় জানেন, 1000 বছর ধরে পথ হাঁটিতেছিলাম পৃথিবীর পথে, সিংহলে সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে, মালয় সাগরে অনেক ঘুরেছি বিম্বিসার অসুখের ধূসর জগতে, সেখানে ছিল আমি দূর অন্ধকার বিদর্ভ নগর, আমি ক্লান্ত প্রাণে চারিদিকে জীবনের সমুদ্র সভেন। সে জীবনানন্দ দাশ তিনি সে বুদ্ধ দর্শনের ইতিহাসগুলো সেখানে তিনি তুলে ধরেছেন। তিনি বলেছেন সে 1000 বছর ধরে পথ আমি হাঁটতেছিলাম পৃথিবীর পথে, সমুদ্র থেকে সম্রাট অশোক রাজা বিম্বিসার, এই বিম্বিসার থেকে সম্রাট অশোক থেকে বর্তমান পর্যন্ত যেই ধর্ম দর্শনীয় ইতিহাস, এটা আমাদেরকে বলে দেয় আমাদের স্থাপত্যশীলতা। যখন রাজা সিদ্ধার্থ গৌতমের সঙ্গে 16টা জনপদ বিভিন্ন বিহারগুলো প্রতিষ্ঠিত হয়েছে, রাজা বিম্বিসার বেনুবন বিহার দান করেছিলেন। এবং আমরা দেখি এর পরেও সম্রাট অশোকের সময় যে সমস্ত বুদ্ধের যে ধাতুগুলো নিদান করা হয়েছে, প্রতিটা বুদ্ধ রাজ্যে সেই বুদ্ধের যে দেহের অংশগুলোকে বাদ করে সেখানে স্তূপা নির্মাণ করা হয়েছে। 84,000 ধর্মস্কন্ধ 84,000 ধর্মস্তূপা নির্মাণ করা হয়েছে, বিহার নির্মাণ করা হয়েছে। সম্রাট অশোক এমন কোনো জায়গা নেই তার অখণ্ড ভারতের মধ্যে তিনি প্রত্যেকটা জায়গায় তিনি বিহার নির্মাণ করেছেন, প্রত্যেকটা জায়গায় তিনি স্তূপা নির্মাণ করেছেন। আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য অত্যন্ত নান্দনিক, যেটাকে আমাদেরকে ভাবিয়ে তোলে। সে সম্রাট শুধুমাত্র অখণ্ড ভারতে নয়, তিনি শ্রীলঙ্কা, মায়ানমার, কম্বোডিয়া, লাওস, জাপান পর্যন্ত শুরু করে তার এই বুদ্ধ ইতিহাসের কথা, এই বুদ্ধ দর্শনের কথা, এই বুদ্ধের যে জীবন ইতিহাসের কথা তিনি চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন। এবং সেই দর্শনগুলো মানুষ কেন অনুসরণ করেছিলেন, যে কথা বলেছিলেন, যে আমরা জানি একটি বই লিখেছিলেন আব্দুল উদ্দুস সাহেব, তার বইয়ের মধ্যে তিনি বলেছিলেন শিকা পত্রিকা, ধর্মের জন্য মানুষ নাকি মানুষের জন্য ধর্ম। ধর্মের জন্য মানুষের কোনো প্রয়োজন নাই, কিন্তু মানুষের জন্য ধর্ম প্রয়োজন আছে। যে ধর্ম মানুষের মঙ্গল হলে, মানুষের কল্যাণ হলে, সেটা হচ্ছে ধর্ম। সেই ধর্মটাই তথাগত বুদ্ধ 1000 বছর পূর্বে তিনি মানুষের জন্য প্রকাশ করেছিলেন। কি জন্য? মানুষের দুঃখ মুক্তির জন্য। সেই স্থাপত্যশীলতার কথা সম্রাট অশোক আজকে পাটালিপুত্র থেকে শুরু করে যে ইতিহাসগুলো আমাদেরকে জানান দিয়েছেন। এবং আমরা জানি সপ্তপর্ণী গুহায় প্রথম সঙ্গীত হয়েছিল। সে সপ্তপর্ণী গুহার মধ্যে আমরা তার ইতিহাসগুলো, সপ্তপর্ণী গুহা যদি না হতো আমাদের পরবর্তী বুদ্ধ দর্শন আমাদেরকে নিভিয়ে যেত। সে সপ্তপর্ণী গুহায় রাজা অজাতশত্রুর পৃষ্ঠপোষকতায় প্রথম যে সঙ্গীত হয়েছিল, সেখানে আনন্দকে ডেকেছিলেন, আনন্দকে প্রশ্ন করেছিলেন, তুমি তো বুদ্ধের পাশে সবসময় ছিলে, তুমি বলো তো বুদ্ধ কোথায় কি বলেছিলেন? তখন বুদ্ধ সবসময়, তখন আনন্দ তুমি সবসময় বলতেন, এবং মে সুলতান একাং সামায়াং ভগবা সাবত্যাং বিহারতি জেতা বনে অনাথ পিণ্ডিকা আরামে আতাকয়া তারা দেবতা অভিকান্তায়া রত্তিয়া অভিকান্তা বন্যা কেবল কপ্পাং জেতা বন্যাং উপাসিত্বা ఏను భగవతేను ప్రసంకమిత్తువా భగవంతం అభివాదిత్వా ఏకమంతంగట সেকমন্তাঙ্গিত কুস দেবতা ভগবন্তাঙ্গতা যোগাস। তিনি সবসময় বলতেন, আমি অমুক সময়, আমি অমুক জায়গায়, অমুক স্থানে, অমুক সময়ে আমি বুদ্ধের কথাগুলো শুনেছি। সেই বুদ্ধের দর্শনের গুলো হচ্ছে পরবর্তীতে আজকে আমরা যারা এর পরবর্তী সময় থেকে আমরা সম্রাট অশোক, হর্ষবর্ধন এবং এর পরবর্তী সময় আমরা জানি পাল্লাজার আমলেও বুদ্ধ দর্শনের যে স্থাপত্যশীলতা সেটাকে আমাকে জানান দিয়েছে। আজকে যে আমরা এখানে মাটিতে দাঁড়িয়ে আছি, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আছে, ভারতবর্ষের মাটি, ইতিহাসের মাটি, বুদ্ধদের কথা বলে, বুদ্ধদের ইতিহাস বলে। যদি আমরা বলি, আপনি যখন ভারতবর্ষে তীর্থস্থান করতে যান, যখন আমরা সারনাথ দেখি, আমরা যখন কুশীনগর দেখি, তখন আমাদের মন অত্যন্ত পবিত্র হয়ে যায়। আমরা যখন লুম্বিনী দেখি, পবিত্র হয়ে যায়। আমরা এইভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে যখন আমরা দেখি, পাহাড়পুর, সোমপুর বিহার, জগদ্দল বিহার থেকে শুরু করে যে স্থাপত্যশিল্প দেখি, এটা আমাদেরকে অতীতের ইতিহাসগুলো জানান দেয়। যখন এই বাংলাদেশের ইতিহাসে যখন আমরা পড়ি, বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ, সেই চর্যাপদে হচ্ছে আমাদের ইতিহাস। বাংলার ইতিহাসের প্রাচীন যে গ্রন্থ, সে গ্রন্থ হচ্ছে চর্যাপদ। চর্যাপদের প্রথম যে কবি লুইপা, তিনিও বলেছিলেন
কায়া তরু বরু পাঞ্চবি ডাল চঞ্চল ছিয় কাল দীর্ঘ করিও মহাসুখ পরিমাণ লুইও বুনি পুচিন চাল। সে প্রথম কবি যদি বলা হয় বাংলা সাহিত্যের, বাংলার ইতিহাসের, এই বাংলার প্রেক্ষাপটের একমাত্র প্রথম কবি হচ্ছেন লুই পা। তিনি ছিলেন বৌদ্ধ ব্যক্তি। দেখুন, আমরা যারা আজকে বাংলাদেশের বসে যে ইতিহাসগুলো পড়ি, সাহিত্যগুলো পড়ি, ভারতবর্ষের যে ইতিহাস সাহিত্যগুলো পড়ি, সেখানে প্রথম যে কবিতাটা যে লেখক লুই পা। লুই পা ছিলেন একজন বৌদ্ধ ব্যক্তি। তিনি বলেছিলেন কায়া সদৃশ্য 5টি ডাল, এই 5টি ডাল যদি খায়া তরু বরু পাঞ্চবি ডাল, অর্থাৎ কায়া সদৃশ্য 5টি ডাল চঞ্চল চিয় কাল দীর্ঘ করি মহাসুখ পরিমাণ লুইউ ভুনি পুছিউ চাল। যদি আমার মন চঞ্চল হয়, অস্থির হয়, তাহলে আমি কখনো আমার অভিষ্ট লোকে আমি বুঝতে পারবো না। যদি আমি দীর্ঘ সুখ মহাসুখ পরিমাণ পেতে চাই, তাহলে আমার চিত্তকে অত্যন্ত দীর্ঘ করতে হবে, তাহলে আমি সেই মহাসুখ পরিমাণ পেতে পারবো। অতএব যে ইতিহাস দর্শন আমরা কথা বলি, সে প্রাচীন সম্রাট অশোক থেকে, প্রাচীন বিম্বিসার থেকে, বুদ্ধ থেকে বিভিন্ন জায়গায় জায়গায় যে সমস্ত বুদ্ধ ঐতিহ্যগুলো বিরাজমান ছিল, সেটা শুধু ভারতবর্ষ ছাড়িয়ে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে আছে। সেই প্রেক্ষাপটগুলো থেকে আমরা গিয়ে আমরা দেখেছি যে আমি কিছুক্ষণ পূর্বে বলেছিলাম, গত মাসে যখন আমি কোরিয়াতে গিয়েছিলাম, সে কোরিয়াতে দেখলাম হিয়েনসা টেম্পল, যে হিংসা টেম্পল যে কথাটা আমি বলতেছিলাম, হিংসা টেম্পলে আমাকে যে বন্ধুবর্গ নিয়ে গেছিলেন, আমরা যাব এখন থেকে 1800 বছর পূর্বের বুদ্ধ ঐতিহ্য ইতিহাস সমন্বিত ত্রিপিটক দেখতে যাব। কিন্তু কোরিয়ান তো ত্রিপিটক মানে না। আমরা জানি কোরিয়াতে মহায়ানা বুদ্ধিজম মানেন। বুদ্ধিজম তো একটি ভাগ নয়। আজকে আমরা যদি বিবেচনা করি, বুদ্ধ ধর্মের ঐতিহ্য কিন্তু একটি নয়। আমরা বজ্রায়ানা, মহায়ানা, তন্ত্রায়ানা, কালচক্রায়ানা, শাওলিন বুদ্ধিজম, জৈন বুদ্ধিজম, থেরাবাদা বুদ্ধিজম, অনেকগুলো বুদ্ধিজম কিন্তু বর্তমান বিশ্বে বিরাজমান। কিন্তু কোরিয়াতে এটা হচ্ছে, ওটা বলো মহায়ানা বুদ্ধিজম। এখন মহায়ানা বুদ্ধিজম হয়তো একটা ত্রিপিটক থাকার একটা কথা না। সেখানে আমি গেলাম, সেখানে কত বড় একটি পাহাড়, পুরো একটি পাহাড়ের মধ্যে সে বুদ্ধ বিহার। হাঁটতে হাঁটতে আপনারা যারা বৃদ্ধ অবস্থায় যারা গেলে অন্ততপক্ষে যারা একটু হাঁটতে অসুবিধা, তারাই বিহার দেখতে পারবেন না। কারণ এখানে এত পাথরের যে পাহাড়, এটা হেঁটে উপরে ওঠা, এগুলো দেখা একটা কষ্টসাধ্য ব্যাপার। তবে সেখানে আমরা গেলাম, দেখুন সেখানে 4-5টা ঘর, বড় বড় বার, এই বিহারের মতো চাঙ্গাও কেন্দ্রীয় বিহারের মতো শুধু 7-8টা বিহার হবে। সেখানে ত্রিপিটকগুলো সংরক্ষণ করা হয়েছে। কিসে সংরক্ষণ করা হয়েছে? গাছের মধ্যে। অর্থাৎ আমরা যে তত্ত্বা বলি না, তত্ত্বা, সে তত্ত্বাগুলোকে ছোট ছোট টুকরো করে গাছগুলোকে পানিতে সিদ্ধ করে সেখানে ত্রিপিটকগুলোকে লেখা হয়েছে। লেখে দেখুন কতটা লিখতে হয়েছে। আমরা জানি বর্তমানে ত্রিপিটক যেগুলো বের হয়েছে বুদ্ধি দর্পণ থেকে, সেখানে 60টি খণ্ড প্রকাশিত হয়েছে। সেই 60টি খণ্ড প্রকাশিত হয়েছে, কিন্তু সেখানে যদি একটি তত্ত্বার মধ্যে লিখতে যায় কতটা তত্ত্বাগুলোকে একদম পিস করা হয়েছে, 100টা 200টা হবে। সেগুলোকে সে হিংসা কোরিয়ান টেম্পলে ত্রিপিটককে সযত্নে সংরক্ষণে কত বড় একটা বিহারে তারা যত্ন করেছেন। আমরা বলি কোরিয়াতে বৌদ্ধ ধর্ম নাই। আমাদের বাংলাদেশে একমাত্র ত্রিপিটক আমরা যদি বাংলা পেয়ে থাকি, অত 10-12 বছরের একটা ইতিহাসের মধ্যে আমরা একটু পরিপূর্ণ একটা আমরা ত্রিপিটক পেয়েছি 10-12 বছর। কিন্তু আমরা দেখেছি কোরিয়াতে দেখলাম সেখানে 1800 বছর আগে তারা ত্রিপিটক পেয়েছেন, এবং তারা 1800 বছর আগে বৌদ্ধ দর্শনগুলো চর্চা। প্রতিটা বুদ্ধ বিহারে আমি যে কয়েকটা বুদ্ধ বিহার ঘুরেছি, দেখলাম তাদের যে ঐতিহ্যগুলো, তাদের যে ইতিহাসগুলো এত দেদীপ্যমান, তারা যে ইতিহাসকে ধারণ করছে। অথবা এখন একটু ধীরে ধীরে একটু অনেকটা খ্রিস্টানও বেড়ে গেছে, আর ইতিহাসের প্রেক্ষিতে, কিন্তু তারা তার ইতিহাস ঐতিহ্যকে তারা ভুলে যায়নি। এবং সেই ইতিহাস প্রতিটা বুদ্ধবিহার আমরা গেলাম, সিদ্ধার্থের জন্ম, সিদ্ধার্থের বুদ্ধত্ব লাভ, বুদ্ধের যে মহাপরিনির্বাণ, কি সুন্দরভাবে তারা এখানে দেয়ালে এঁকেছেন, মূর্তি বানিয়ে রেখেছেন। আমি তো ওদেরকে প্রশ্ন করেছি, আমরা তো জানি যে কোরিয়াতে মনে হয় এভাবে পালন, তারা একটু আলাদা স্টাইলে। আমরা জানি কোরিয়াতে একটু আমাদের মতো ওরা কাপড়টা তো একটু আলাদা ধরনের, একটু খাকি কালারের, কিন্তু তারা যে এত পরিশ্রম করে, এটা হচ্ছে আমাদের একটা ঐতিহ্য। এবং আমি গত বছর রাশিয়াতে গেলাম, রাশিয়াতে দেখলাম
সেখানে হচ্ছে আপনারা জানেন ইউরোপে তো একটা বুদ্ধ কান্ট্রি আছে, ইউরোপে এটা হচ্ছে রিপাবলিক অফ কালমাকিয়া। আমি গত বছর সেখানে গেলাম, আমাদের মহামান্য বুদ্ধ প্রিয়বান্তের সহ কালমাকিয়া ইউরোপের মধ্যে একটা মাত্র সেই বুদ্ধ বিহার। সেখানে গিয়ে দেখলাম ঘুরে ঘুরে অনেকগুলো মূর্তি। তো ঘুরতে ঘুরতে সেখানে আমাদের সাথে একজন রাশিয়ান ছিলেন, যেহেতু এটা ছিল রাশিয়ান টেরিটরির মধ্যে ছিল। এটা হচ্ছে রিপাবলিক অফ কালমাকিয়া, ক্যাপিটাল হচ্ছে ইলিস্টা। সেই ইলিস্টার মধ্যে একটা বিরাট একটা বুদ্ধ বিহার আছে, অত্যন্ত নান্দনিক। এটা রাশিয়ান সরকার অত্যন্ত অনেক টাকা পয়সা খরচ করেছেন সে বিহারে। তো আমরা গেলাম, গিয়ে ঘুরে ঘুরে দেখলাম প্রতিটা বুদ্ধ মূর্তিগুলো মানে যে বুদ্ধ ছাড়া যতগুলো মূর্তি আছে বেশিরভাগের মূর্তিগুলো হচ্ছে আমাদের এই অঞ্চলে, বাংলাদেশের তথা ভারতের অঞ্চলে। তো ওখানে তো রাশিয়ান ভাষায় লেখা, এগুলো একটু অনুবাদ করতে হয়, গুগলে গিয়ে দেখতে হয়, চেক করতে হয়। আমি এতগুলো চেক করিনি। আমাদের পাশে একজন রাশিয়ান ছিলেন আমাদের গাইড, তিনি আমাদেরকে হেল্প করেছেন। আমাদের প্লিজ ইউ ক্যান ট্রান্সলেট দিস দ্য রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। সেখানে দেখলাম আমাদের লুইবার কথা আছে, আমাদের কান্নুবার কথা আছে, আমাদের ডেন্টনোবার কথা আছে, সেখানে আচার্য শান্তরিকের কথা আছে, অবধূতিবার কথা আছে, নার্গাজনের কথা আছে, নার্গাজনের মূর্তি আছে। এবং শেষমেশ দেখলাম, শেষে গিয়ে দেখলাম দু একটা মূর্তির আগে অতীশ দীপঙ্করের মূর্তি। আমি ছবি তুলে নিয়ে এসেছি, 3-4টা ছবি তুলে নিয়ে এসেছি। আমাদের সাথে পরিদেশ বাবু ছিলেন প্রকৌশলী। আমি বলছি মানে ইউ আর সো হ্যাপি বিকজ ইন দ্য রাশিয়া ইউ হ্যাভ গট দিস পিকচার, অতিশা মূর্তি, যে এত বড় একটা অতিশার মূর্তি রাশিয়ান সরকারে বানিয়েছেন। আর আমাদের জন্য বাংলাদেশে হিসেবে আমরা গর্ববোধ করতে পারি। আমরা এটাকে এত খুশি হলাম। আমি রাশিয়াকে বলছিলাম এই যে অতীশ দীপঙ্কর এটা হচ্ছে আমাদের বাংলাদেশের সন্তান, আজকে রাশিয়ার স্থানে আজকে অতীশ দীপঙ্করের স্থানটা আজকে পেয়েছে। আমরা কত গর্ব করব। অতএব আমরা এটা বলতে পারি আমাদের যে বৌদ্ধ ধর্মের ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। আজকে আমরা বিশ্বের দিকে আমরা তাকালে বুঝতে পারি যে চারিদিকে যে আমরা যে কবিতাটি বলেছিলাম, 1000 বছর ধরে পথ হাঁটতেছিলাম পৃথিবীর পথে শৃঙ্খল থেকে সমুদ্র নিশ্চিত অন্ধকারে। পৃথিবীর যতই জায়গায় যায় না কেন চারিদিকে বৌদ্ধ সভ্যতার ইতিহাস জল জল করে আমাদের চোখে বেশি ওঠে। সেজন্য রবীন্দ্রনাথ ঠাকুর যখন বুদ্ধকে গিয়েছিলেন, তিনি বুদ্ধের কাছে তাকিয়েছিলেন, বলেছিলেন পাষাণের মন অতটে যে বানে রয়েছে স্থির, কোলাহল বেদতে উঠিয়াছে বিরাম, অমিয় প্রেমের মন্ত্র আমি বুদ্ধের স্মরণ রইলাম। কি সুন্দর কথা! এত বড় পণ্ডিত, তিনি বুদ্ধের স্মরণ গ্রহণ করেছেন। সে আমরা ইতিহাসের প্রেক্ষাপটে দেখলে আজকে রাশিয়া বলুন, ইউরোপে বলুন, এখন এমনকি আজকে চীন দেশে, আমি চীনে যাইনি, তো চীন দেশেও কিন্তু যথেষ্ট যেই বুদ্ধ বিহারগুলো আছে। আমরা সে বলতে পারি আচার্য শান্তরক্ষিত অনেকজন আমরা গুগলে গেলে দেখতে পাই। আচার্য শান্তরক্ষিতের কথা বলা হচ্ছে ভারতীয় পণ্ডিত, কিন্তু আমরা যে কয়েকটা বই পড়ে দেখলাম, জেমস বি অ্যাপলস, হেলমেট এইমার, অলকা চট্টোপাধ্যায় এবং ডক্টর রায়হান এবং সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ডক্টর নিহারঞ্জন রায় এবং দীনেশ চন্দ্র সেন, তাদের যে বইগুলো আমরা পড়ে দেখলাম, তাদের যে তথ্য অনুযায়ী আমরা দেখি আচার্য শান্তরক্ষিত হচ্ছে তিনি বাংলাদেশে সে বিক্রমপুরের সন্তান। এই বিক্রমপুরের সন্তান তিনি হচ্ছে আচার্য শান্তরক্ষিত। তিনি 6ষ্ঠ শতকে প্রথম তিনি তিব্বতে যান। তিব্বতে গিয়ে তিনি সেই তিব্বতীয়দেরকে প্রথম যে বৌদ্ধ দর্শনের কথাগুলিতে প্রথম তিনি সেখানে দর্শন প্রকাশ করেন। এবং এই আচার্য শান্তরক্ষিত তিনি পদ্মসম্ভবকে নিয়েছিলেন। পদ্মসম্ভবের জন্ম হচ্ছে কোথায়? পাকিস্তানে। সে পদ্মসম্ভবকে আচার্য শান্তরক্ষিত সেই তিব্বতে নিয়ে প্রথম যে ধর্মপ্রচার করেছিলেন। সে একই আচার্য শান্তরক্ষিতের জন্মবিটা মানে অতীশ দীপঙ্করের জন্মবিটা, এটা কিন্তু একই পরিবারের সন্তান। সেটা ইদানিং একটা বই বের হয়েছে, সেটা হচ্ছে ক্যাজার ইউনিভার্সিটি কানাডা থেকে বইটা প্রকাশিত হয়েছে। এটা আমরা কালেকশনে করেছি, এটা আমরা পড়েছি। তো অথবা আমরা এটা বলতে পারি এই যে ইতিহাস প্রেক্ষাপটগুলো, আজকে তিব্বত ধরুন, আজকে চীন ধরুন, আজকে হংকং ধরুন, সিঙ্গাপুর, চারিদিকে যে বৌদ্ধ সভ্যতার কথা বেশি উঠছে। আমরা শ্রীলঙ্কার কথা দিকে তাকাই, দেখবেন সম্রাট অশোকের মেয়ে সঙ্ঘমিত্রা, তিনি তো রাজার কন্যা ছিলেন, তিনি তো রাজ পরিবার থাকতে পারতেন না, তিনি তো থাকেননি। তিনি কি করলেন? তিনি ভিক্ষুণী হয়ে গেলেন। মহেন্দ্র, তিনি তো ভিক্ষুণী হয়ে গেলেন।
এই সঙ্গমিত্রা সে বুদ্ধি গাছের একটি ঢাল তিনি ছিনে নিয়ে গিয়েছিলেন, শ্রীলঙ্কায় নিয়ে গিয়েছিলেন। সে শ্রীলঙ্কা আজকে সে আপনারা দেখেন যে আজকে যে বুদ্ধগয়ায় যে বুদ্ধি গাছটা দেখেছেন এটা কিন্তু অরিজিনাল বুদ্ধি গাছ নয়, সেটা কিন্তু আমাদের ইতিহাস প্রেক্ষাপটে যদি আমরা পর্যালোচনা করলে এটা কিন্তু একসময় সুমূলে শিরচ্ছুত করা হয়েছিল। রাজা শশাঙ্ক, বট্টকামিনী অনেকজনে সেই বুদ্ধি গাছের উপরে ক্রূর দৃষ্টি, নিষ্ঠুর পরিহাস এই বুদ্ধি গাছের উপর দিয়ে বয়ে চলেছিলেন এবং এই বুদ্ধি গাছকে সেখান থেকে উপরে ফেলা হয়েছে। সেখানে সে শেষ পর্যন্ত সেই রাজা শশাঙ্ক তিনি কুষ্ঠরোগে মারা গিয়েছিলেন, ইতিহাসে বলা আছে। সেই বুদ্ধি গাছটি পুনরায় শ্রীলঙ্কা থেকে সেখানে অনুরাধাপুর থেকে আবার বুদ্ধগয়ায় এনে আবার নতুন করে সেটাখানে জাগরণ করা হয়েছে বুদ্ধি গাছটি। অতএব আমাদের ইতিহাস রাজাদের ইতিহাস, আমাদের অতীত ইতিহাস, এটা হচ্ছে রাজন্যদের ইতিহাস। আমরা এই পর্যন্ত বৌদ্ধ ধর্মের যেটা জাগরণ ঘটেছে, আপনি যদি পাহাড়পুরে যান, পাহাড়পুরে গেলে দেখবেন কত বড় একটা বুদ্ধ বিহার, শালবন বিহার কত বড় একটা বুদ্ধ বিহার। আপনি জগদ্দলে গেলে দেখবেন কত বড় একটা বুদ্ধ বিহার। আপনি আনন্দ বিহারে কত বড় একটা বুদ্ধ বিহার। আপনি নালন্দা বিশ্ববিদ্যালয়ে দেখবেন কত বড় বুদ্ধ বিহার। আপনি বিক্রমশিলায় দেখুন কত বড় একটা বুদ্ধ বিহার। সাংস্কৃতিক কত বড় বুদ্ধ বিহার। আফগানিস্তানে দেখুন কত বড় বুদ্ধ বিহার। আমি বামিয়ানে যান কত বড় বুদ্ধ বিহার। পাকিস্তানে যান কত বড় বুদ্ধ বিহার। তাজিকিস্তান, উজবেকিস্তান থেকে শুরু করে কার্গিস্তান থেকে শুরু করে সেখানেও অগণিত বুদ্ধ, এমনকি ইরানে পর্যন্ত বুদ্ধ বিহার সেখানে আছে একসময়। ইরান, এই যে ইতিহাস, এই যে ঐতিহ্য, এটা কিন্তু আমাদের জন্য একটা বড় জিত। আমাদের এই বুদ্ধ দর্শন রাজাদের হাতে স্থান পেয়েছে। কত আমরা বাংলাদেশে যারা আছি, কত আমরা মনে করতে পারি যে আমাদের মন দুর্বলের কিছু নাই। বিশ্ব কিন্তু এখনো হাজার বছরদের যে ইতিহাস সভ্যতাগুলো আমাদের কথাই বলেছে, এখনো বলছে। আজকে আপনার এই যে রাশিয়ান সরকার যেটা বলছি, বিগত কয়েক বছর ধরে তারা যে অনুষ্ঠানগুলো করছেন, আমরা আগে এগুলো জানতাম না। বৌদ্ধ সভ্যতার কথাগুলো আমরা যখন যদি রাশিয়াতে না খেতাম, আমরা অনেকজন মনে করতে রাশিয়াতে সবাই মনে হয় খ্রিস্টান, কিন্তু আমরা যখন রাশিয়াতে গেলাম সেখানে চারটা বৌদ্ধ রাজ্য আছে। একটা হচ্ছে রিপাবলিক অফ বুরাতিয়া, রিপাবলিক অফ কালমাকিয়া, রিপাবলিক অফ টিউবা, রিপাবলিক অফ ইস্তুরু। এবছর একটা অনুষ্ঠান হচ্ছে, এটা হচ্ছে টিউবা এবছর। এটা হচ্ছে মঙ্গোলিয়ার পাশে একটা রাজ্য আছে, এটা রাশিয়ান টেরিটরির মধ্যে পড়েছে। সেই বৌদ্ধ সভ্যতার ইতিহাসগুলো আজকে দেখুন সবাই অন্তরালে আলোড়ন করছে। আপনি বৌদ্ধ, আমরা যারা চর্চা করছি যে বৌদ্ধ সভ্যতার ইতিহাসগুলো অত্যন্ত দেদীপ্যমান। তো বৌদ্ধ দর্শনের অতীত থেকে বর্তমান পর্যন্ত যেটা আমরা বলতে পারি, অত্যন্ত এটা প্রেক্ষাপট যদি ইতিহাসগুলো বলতে চাই, এক একটা রাজার ইতিহাস সময় অনেক অনেক চলে যাবে, কিন্তু সেই ইতিহাসগুলো এখন আমাদেরকে জাগিয়ে তোলে। যেটা হচ্ছে আমাদের ইতিহাসের, আমরা বলি যে জীবন দাসের যে কথাগুলো, হাজার বছর ধরে যেই পথ আমরা হাঁটতেছিলাম পৃথিবী হতে, সেই দর্শনগুলো আমরা বুদ্ধর যে ঐতিহ্যগুলো কিন্তু আগে যেমন ছিল এখনো তেমন আছে। বুদ্ধ দর্শন আগে যেমন সূত্রে যে সত্যের কথা বলেছিল, এবং 1000 বছর আগে যেমন আর্যষ্টিক মার্গের কথা বলা হয়েছে, বর্তমানে কিন্তু সেই আর্যষ্টিক মার্গের কথা বলা হচ্ছে। বুদ্ধ দর্শন কিন্তু একই সূত্র দাঁড়ায়, এখানে অন্য কোনো দর্শন এখনো কিন্তু আসেনি। সেই আর্যষ্টিক মার্গের দর্শন 1000 বছর আগের যে দর্শন, এখন কিন্তু একই দর্শন। কিন্তু আমাদের সময়, রাজ্য পরিবর্তন হয়েছে, রাষ্ট্র পরিবর্তন হয়েছে, শাসক পরিবর্তন হয়েছে, সভ্যতা পরিবর্তন হয়েছে, ইতিহাস পরিবর্তন হয়েছে, কিন্তু ধর্ম দর্শন এখনো একই জায়গায় রয়েছে। অর্থাৎ সেটা হচ্ছে সাব্বা পাবা সাকারানাং কুশলা সম্পদা শাসিত পরিধন এতাং বুদ্ধ। অর্থাৎ সকল পাপকর্মতিক বিরোধীকে নিজস্ব চিত্তকে পরিশুদ্ধ রাখাই হচ্ছে বুদ্ধের অনুশাসন। সেই ইতিহাসগুলো এখনো দেদীপ্যমান। সেই দেদীপ্যমান বিদায় আজকে আমরা সেটাকে লালন করি। সেটাকে আমরা বলেছি, সেটা হচ্ছে নাগার্জুন, হায়দ্রাবাদে নাগার্জুনের জন্ম, নাগার্জুন হচ্ছে হায়দ্রাবাদে। অর্থাৎ সেই দর্শনগুলো হায়দ্রাবাদের যে নাগা শূন্যতবাদের প্রবক্তা, যদি বলা চলে ইতিহাসে ঐতিহ্যগুলো বর্তমানে বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। সেটা হচ্ছে বজ্রায়না, মহায়ানা, তন্ত্রায়না, কালচক্রায়না এবং শাওলিন বুদ্ধিজম। কিভাবে বৌদ্ধ ধর্মগুলো রক্ষা করছে। কিন্তু আমরা যখন চিন্তা করি, আপনি যখন যাবেন ভুটানে যাবেন, ভুটানের যারা বৌদ্ধ ভিক্ষুরা কাপড় পরেন, সেখানে তো আমাদের সাথে মিল নেই। তারা একটা ফতুয়ার মতো একটা গায়ে শিবদান করেন
একটা লুঙ্গির মতো পরে থাকেন, তখন তারা কি করেন, তখন তারা সারাদিন মন্ত্র পাঠ করেন। তা আপনি কি এটাকে বুদ্ধিজম বা বুদ্ধ ধর্ম নয় বলতে পারবেন? অবশ্যই বুদ্ধ ধর্ম। আপনি দেখবেন বুদ্ধ গায়ের ভিতরে অষ্টাঙ্গ প্রণাম করছেন, সারাদিন মাটিতে পরে পরে লম্বা হাত দিয়ে সারাদিন মাটিতে বারবার হাঁটু ভেঙে বারবার বন্দনা করছেন, তিনি কি বুদ্ধ নয়? তিনিও বুদ্ধ। যারা তন্ত্রায় না বুদ্ধ দর্শন আছেন, সারাদিন বই পড়তে 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 জীবন চলে যায়, সারাদিন মন্ত্র পাঠ করেন, তারা কি বুদ্ধ নয়? তারও বুদ্ধ। যেমন শাওলিন বুদ্ধিজম, আমরা অনেক সময় ক্রাট দেখি, চাইনিজ সিনেমা দেখলে দেখবেন সেখানে অনেক ক্রাটই দেখায় বুদ্ধ ভিক্ষুরা। আমরা মনে হয় আসলে একটু বুদ্ধ ভিক্ষু কিনা, আসলে তারাও বুদ্ধ ভিক্ষু, কিন্তু তারা কিন্তু মার্শাল শিখেন, তারা কিন্তু বুদ্ধ চর্চা করেন। আপনার কাছে জাপানে আছে, চীনেও আছে জেন বুদ্ধিজম, সারাদিন ধ্যান করবেন, যদি ধ্যানের মধ্যে নড়চড় হয় পিছন দিয়ে বাঁশ দিয়ে একদম মেরে আপনাকে একদম ব্যথা করবেন, আপনি মানে শরীর নড়াচড়ার কোনো সুযোগ নেই, নড়াচড়া করবেন পিছন দিয়ে দেবে বাড়ি। জেন বুদ্ধিজম আপনি দেখবেন ইউটিউবেও আছে জেন বুদ্ধিজম। এবং হচ্ছে এভাবে তান্ত্রিক বুদ্ধিজম, বজ্রায়ন বুদ্ধিজম, এই যে নানান প্রেক্ষাপটের যে বুদ্ধিজম, এটা হচ্ছে আমাদের বুদ্ধ ধর্মের একটি ঐতিহ্য এবং ইতিহাস। যদি বলা হয় আপনি কোনটাকে কিভাবে দেখেন, আমি মনে করি আমরা যারা থেরবাদী বুদ্ধ দর্শন আছে, যেমন মনে করুন শ্রীলঙ্কা, কম্বোডিয়া, লাওস, ভিয়েতনাম, বাংলাদেশ, ভারত, এইসব অঞ্চল হচ্ছে থেরবাদী বুদ্ধিজম। আগে থেরবাদী বুদ্ধিজমকে বলা হতো হীনয়ানা বলতো, অর্থাৎ হীনযান, কিন্তু হীনযান শব্দটা এখন বলে না, এটা আমরা তো হীন না, হীন মানে তো আমরা মনে করি ছোট, কিন্তু ছোটটা এখন আর বলে না, এখন বলে থেরবাদী বুদ্ধিজম। থেরবাদী বুদ্ধিজম মানে এখন ওল্ড, অর্থাৎ এটা হচ্ছে প্রাচীন বুদ্ধিজম। আমরা যখন সম্রাট অশোকের দেখি, তিনি যারা থেরবাদী, যারা বুনাফাইট মানে যারা খাঁটি বুদ্ধ ভিক্ষু তাদেরকে তিনি রেখেছেন, যারা একটু সুদূরবুদ্ধ বা একটু যারা এই দর্শনটি মেনে নিচ্ছেন না, অনেককে তারা বিতাড়িত করেছেন। কিন্তু আমরা এইসব অঞ্চলে দেখি সব থেরবাদী বুদ্ধিজম। তো থেরবাদী বুদ্ধিজমের মধ্যে আমরা দেখি তিনটা পিটক, একটা হচ্ছে সূত্র পিটক, বিনয় পিটক এবং অভিধর্ম পিটক। আমরা কিন্তু আমি করুণানন্দ ভিক্ষু, আমিও থেরবাদী বুদ্ধিজমের ভিক্ষু, কিন্তু আমি ইদানিং সময় আমি নিজে অনুভব করি সব দর্শনই কিন্তু একই বুদ্ধের দর্শন। ত্রিপিটক বুদ্ধ দর্শন ঠিক হয়ে আছে, কিন্তু যারা মহায়ানা দর্শন চর্চা করেন, যেমন দালাই লামা, কর্মফল লামা যারা আছে, আজকে দালাই লামা দেখুন, আজকে তার যে জনপ্রিয়তা আমেরিকা, ইউরোপ থেকে শুরু করে প্রতিটি জায়গায় তার যে একটা জাঁকজমকপূর্ণ, তার যে একটা জনপ্রিয়তা, হাজার হাজার ইউরোপিয়ান, আমেরিকান বুদ্ধ ধর্ম গ্রহণ করছেন, চর্চা করছেন, কানাডা পর্যন্ত শুরু করে। অভাবনীয় বিষয়, আমাদেরকে ভাবিয়ে তোলে যে এত বড় বৌদ্ধ ভিক্ষু কিভাবে তিনি বিশ্ব জয় করেছেন। তিনি হচ্ছেন বুদ্ধ ভিক্ষু। তো তার যে তিনি যে ধর্ম দর্শন চর্চা করেন, সেটাকে আপনি বুদ্ধ দর্শন নয় বলতে পারবেন? অবশ্যই বুদ্ধ ধর্ম। তাহলে বলতে হয় হোয়াট ইজ দ্য বুদ্ধিজম, দ্য বিটুইন দ্য ডিফারেন্স বিটুইন দ্য ট্রেডিশনাল, আপনি এটাকে বাক করছেন কেন? আমরা অনেক সময় দেখি ওই বুদ্ধিজম মনে ভালো নয়, এই বুদ্ধিজম ভালো নয়, এই বুদ্ধিজম মনে ভালো, এটা ঠিক নয়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিশ্বের দিকে তাকালে দেখা যায় দালাল লামাকে সবাই অবনত মস্তকে তাকে সবাই শ্রদ্ধা জ্ঞাপন করছেন। এটা কি একটিখানি কথা? তাহলে আমরা বলতে পারি তারা কিন্তু ত্রিপিটকটা যদি সরাসরি না মানলেও তাদের কাছে যে সমস্ত সূত্রগুলো আছে, বিশেষ করে দেবেন প্রজ্ঞাপারমিতা সূত্র, ডায়মন্ড সূত্র, সদ্ধর্ম পুণ্ডরিকা সূত্র, এই সূত্রগুলো কিন্তু অনেক একটি কঠিন সূত্র। আমি আমার একটা লেখার মধ্যে আমি তুলে ধরেছিলাম যে কিভাবে বুদ্ধিজম কনসিয়াসনেস, সচেতনতাকে বুদ্ধিজম এই যে মাল্টিপল ট্রেডিশনগুলো যেগুলো আছে, বা হচ্ছে মহায়ানা, বজ্রায়না, তন্ত্রায়না, এই যে বুদ্ধ ঐতিহ্যগুলো আছে, এটা একত্রে কিভাবে আসলে বুদ্ধিজমের জন্য একটা কনসিয়াস তৈরি করতে পারে, কিভাবে মানুষের চিত্ত জগতে একটু আলোকিত করতে পারে। সেখানে দেখলাম যে প্রজ্ঞাপারমিতা সূত্র, এটা কিন্তু আমরা চর্চা করি না, থেরবাদে কিন্তু একটা চর্চা করতে। থেরবাদেরা বুদ্ধিজম মানে ধম্মচাক্র প্রবর্তনা সূত্র, করণীয় মৈত্রী সূত্র, সাতিপাট্টানা সূত্র, মাঙ্গলা সূত্র, বজ্রাঙ্গ সূত্র, এই সমস্ত সূত্রগুলো কিন্তু থেরবাদের যথেষ্ট গুরুত্ব দেয়। কিন্তু আমরা যদি মহায়ানের দিকে তাকাই, যে ঐতিহ্যগুলোর দিকে, তারা কিন্তু সদ্ধর্ম পুণ্ডরিকা সূত্র, ডায়মন্ড সূত্র এবং হচ্ছে প্রজ্ঞাপারমিতা সূত্র। তো প্রজ্ঞাপারমিতা সূত্রের মধ্যে যেটা আমি দেখলাম রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। অথচ এই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার
বিজ্ঞান, এই 5টা বিষয় কিন্তু ধম্মচক্র প্রবর্তন সূত্রে কিন্তু উল্লেখিত আছে। আসলে বুদ্ধিজমটা আমরা ভিন্নভাবে দেখলেও কিন্তু মজ্জাগতভাবে, ঐতিহ্যগতভাবে এটা কিন্তু এক জায়গায়। সেখানে হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। এখানে ধম্মচক্র প্রবর্তন সূত্রে বলা হচ্ছে আমরা জাতি বিদুঃখ, জরা বিদুঃখ, ব্যাধি বিদুঃখ, মরণাম বিদুঃখ, ইয়াম পাঞ্চনালাভিতম বিদুঃখ, পঞ্চ উপাদান খান্দা দুঃখ। পঞ্চ উপাদান হচ্ছে কি? এই রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার। সে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার যে ব্যাখ্যা, এটা কিন্তু দ্বাদশ নিদানের সাথে একটা মিলে যায়। সেটা হচ্ছে রূপ মানে হচ্ছে আমার শরীর, শরীর রূপ, যে আমার পা থেকে নক্ষত্র রূপ। রূপকে আশ্রয় করে আমাদের যে সরায়াতন, অর্থাৎ যে চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এটা যে স্পর্শের মাধ্যমে আমার যে প্রতিনিয়ত যে কর্মগুলো উৎপত্তি হচ্ছে, বেদনা উৎপত্তি হচ্ছে, অর্থাৎ ভালো বেদনা, মন্দ বেদনা। এই ভালো মন্দ বেদনাটাই হচ্ছে আমার একমাত্র জন্মের প্রক্রিয়া, যেটা আমরা করছি। আমাদের বুদ্ধের দৃষ্টিকোণ থেকে যেটা হচ্ছে, আপনি দেখবেন দম মঙ্গলসূত্রে একটা কথা উল্লেখিত আছে, সেটা হচ্ছে মঙ্গলসূত্রের শেষ দিকে আপনি দেখবেন ফুটস্থ লোক ধম্মেহি চিত্তায়ংশ নকম্পতি আশোকাং বিরজং কেমা এই তাং মঙ্গলম মুক্ত। এই শব্দের অর্থটা হচ্ছে যে অষ্টলোকদমে চিত্তকে প্রকম্পিত না করা, অর্থাৎ লাভ অলাভ, যশ অযশ, নিন্দা প্রশংসা, ভালো মন্দ, এগুলোকে চিত্তকে কোনো দিক দিয়ে কি না করা, প্রবাহিত না করা। ভালো বললেও আমি খুশি হবার কিছু নাই, আমাকে কেউ যদি গালিও দেয়, দেখুন বুদ্ধের কি দর্শন। আপনাকে যদি আমি যদি উপাসককে যদি আমি গালি দিই, আপনি নিশ্চয় রাগ করবেন। আর আপনাকে যদি অন্য কেউ যদি রাগ করে, আপনি নিশ্চয় রাগ করবেন। আমাকে যদি কেউ গালি, আমিও রাগ করবো, কারণ আমি তো আমার আসক্তি পুরোপুরি শেষ হয়নি, হয় আমার রাগ করবো। কিন্তু বুদ্ধ দেখুন তার মঙ্গলসূত্রের মঙ্গলসূত্রের মধ্যে লিপিবদ্ধ করছেন ফুটস্থ লোক দম্মেহি চিত্তায়ংশ ন কম্পিত, চিত্তকে কম্পিত করা যাবে না। অর্থাৎ কি, আমাকে কেউ যদি খারাপ বললেও, আমাকে কেউ যদি গালি দিলেও, আমি কিন্তু সেটার উত্তর আমি বলবো না, যে আমি সেটাতে মনটাকে কোনো কম্পন করবো না, আমি রাগ দেখাবো না। আবার কেউ যদি আমাকে যদি প্রশংসা করে, তাও আমি আনন্দ প্রকাশ করব না। এই যে দুটোটার মধ্যে কোনোটার মধ্যে মনটাকে প্রবাহিত নাকি মধ্যম স্থানে থাকা, সেটা হচ্ছে বুদ্ধের দর্শন। যেটা আমরা সরায়তনে যেটা বলা হচ্ছে রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান, যে বেদনাগুলো উৎপত্তি হচ্ছে, ভালো বেদনা, মন্দ বেদনা, কোনো বেদনার দিকে চিত্তকে প্রবাহিত না হয়ে মধ্যম পথ, ভালো মন্দ যাচা না করে সেটা মধ্যম পথের দর্শন হচ্ছে বুদ্ধের দর্শন। ভালো তো নেই, মন্দ তো নেই। এটা আমরা অনেক সময় দেখি দূর থেকে অনেকটা সহজ, কিন্তু এটা পালন করা অনেকটা কঠিন, কারণ আমাদের চিত্তকে নিয়ন্ত্রণ করা অত্যন্ত জটিল, অত্যন্ত কঠিন। সেখানে চিত্ত মানে বলা হচ্ছে একটা পাওয়ারফুল একটা জিনিস। চিত্ত মানে যে একটা পাওয়ারফুল একটা মানে যেটা বলা হয় একটা যন্ত্র। সেখানে তো ধম্মপদের প্রথমে বলা হচ্ছে মনোপুব্বাং গামাদাম্মা মনসেট্টাং মনোমায়া মনসাচেনা প্রসন্নেনা বাসুতি বা করতি বা তাতুনং সুখমন্যেতি ছায়াবন পাই। এখানে বলছে মন হচ্ছে আমাদের সব কিছু প্রদান, মনের দ্বারা সব কিছু গঠিত হয়। যদি কেউ ভালো মনে কোনো কথা বলে, ভালো মনে কোনো কাজ করে, সুখ তার ছায়া ন্যায় অনুগামী হয়। সেখানে যে পঞ্চ উপাদানের কথা বলছি, সে পঞ্চ উপাদানের মধ্যে মনটাকে কি করা, ভালো মন্দ, ভালো মন খারাপের দিকে দৃষ্টি না দেবো, মন্দ দিকে দৃষ্টি মিডিয়াম পথে, সেটা হচ্ছে ব্রহ্মজাল সূত্রে বলা আছে। ব্রহ্মজাল সূত্রে যখন শুরুতে বলা হচ্ছে, দেখুন যখন ব্রহ্মজাল সূত্র যখন শুরু হচ্ছে, দেখ কিছু ভিক্ষু, কিছু ব্রাহ্মণ বুদ্ধকে যথেষ্ট গালাগালি শুরু করলো, যথেষ্ট গালাগালি শুরু করলো। এই বুদ্ধ খারাপ, বুদ্ধ কোনো ব্যক্তি হলো কেন, বুদ্ধ কোনো মানুষ না, বুদ্ধ একটি অজ্ঞানী, হ্যাঁ বুদ্ধকে নমস্কার করা কি দরকার। আবার আর একদল পণ্ডিত এসে বললো বুদ্ধ খুব ভালো, বুদ্ধ খুব জ্ঞানী, বুদ্ধ খুব ভালো। তখন বুদ্ধ এসে প্রশ্ন করলেন, এই ভিক্ষু, এটা ব্রহ্মজাল সূত্রের শুরুতে কিন্তু কথাগুলো লিখিত আছে, এই ভিক্ষু তোমরা কি নিয়ে আলোচনা করছো? বুদ্ধ, আমাদের তো কিছু ব্রাহ্মণ এসেছেন, আমাদেরকে তো কি গালিগালাজ করছেন, আবার কেউ আবার প্রশংসা করছেন, তো তোমরা কি? তো আমরা চিন্তা করছি কি করবো না কি করবো, একটা ভেবেছেন কোলাই পাই না, কি করব। দেখো, কেউ যদি আমাকে গালিও দেয়, কেউ যদি আমাকে অবজ্ঞ করে, কেউ যদি আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে, তোমরা মন খারাপ করিও না। আবার কেউ যদি আমাকে প্রশংসা করে, আমাকে অত্যন্ত প্রশংসা করলো, আমি ভালো, তাও তুমি মনকে বিচলিত করো না। দেখুন
আজকের বর্তমান যুগে কতটা একটা প্রায়োগিক দিক। আমরা যদি বলি এই বুদ্ধ ভালো নয়, আমরা রাগ করতে পারি, বুদ্ধমূর্তি ভেঙে দিয়েছে। আমরা দেখি আমাদের রামতে অনেকগুলো বুদ্ধমূর্তি ভেঙে দিয়েছে, কত অনেক মন খারাপ করতে পারে। বুদ্ধ সেখানে বলেছিলেন মন খারাপ করার কিছু নেই, যেটা ব্রহ্মজাল সূত্রে উল্লেখিত আছে, মন খারাপ কিছু নেই। এটা হচ্ছে বস্তুগত একটি জিনিস, হচ্ছে একটি অনিচ্ছা বাতাসাঙ্কারা। আমাদের জীবনটা হচ্ছে একটি অনিচ্ছা বাতাসাঙ্কারা। আমাদের যে সংস্কারগুলো আছে এটা হচ্ছে একটি অনিত্য, অনিচ্ছা বাতাসাঙ্কার পদা বায়া। আমরা যার সময় এটা আমরা কি মৃত্যুর সময় বলি, যখন যে অনিচ্ছা বাতাস অর্থাৎ সংস্কার সমূহগুলো হচ্ছে অনিত্য। এই অনিত্য বিষয়গুলোকে তিনি আবার ওখানে স্থাপন করেছিলেন। সেটা হচ্ছে আমাদের যে ইতিহাস, আমরা যেটা বলছি যে বুদ্ধের ঐতিহ্যগতভাবে আমরা যে আলোচনা, অতীত ইতিহাসে বুদ্ধের ঐতিহ্য। কারণ আমাদের অতীত থেকে বলতে গেলে আমাদের প্রত্যেকটা ট্রেডিশন, প্রত্যেকটা ঐতিহ্য হচ্ছে আমাদের বুদ্ধ দর্শন। সেখানে প্রজ্ঞাপারমিতা সূত্রের মধ্যে সে পঞ্চপাদানের কথা বলা আছে, অর্থাৎ রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, বিজ্ঞান। অর্থাৎ যে চেতনার দ্বারা আমার পুনর্জন্ম হচ্ছে, যে চেতনার দ্বারা আমার বারবার কর্মকে আমার প্রবাহ বারবার এদিকে দিকে হচ্ছে, মানে কর্মই পরিচালনা। বুদ্ধ একমাত্র একটি ব্যক্তি যিনি কখনো অত্যাহি না তো কহি না তো পরশিয়া, এই জগতে কেউ কারো না, নিজেই না, সেটাই বুদ্ধ শিখিয়েছেন। এবং ২,৫০০ বছর থেকে আজকে পর্যন্ত তিনি যে শিক্ষাটা দিয়েছিলেন এটা হচ্ছে আধুনিক। যেটা আমরা বলি বিজ্ঞানাগারে কোনো একটি পরীক্ষা বারবার করলে একই উত্তর পাওয়া যায়, এসো দেখো, যাচাই করো, বিশ্লেষণ করো, গবেষণা করে দেখো, একই উত্তর পাওয়া যাবে। সেটাই বুদ্ধের দর্শন। সেটা আজকের দিনেও তিনি সেটা প্রমাণ করেছেন। মানুষ চাইলে সবকিছু সৃষ্টি করতে পারে, মানুষ চাইলে সবকিছু করতে পারে, মানুষ চাইলে সবকিছু সম্ভব। বুদ্ধ সেটা তিনি করিয়ে দিয়েছেন। অতএব আমরা যেগুলো দেখছি বজ্জানের ঐতিহ্যগতভাবে আমরা দেখি বুদ্ধের যে ইতিহাস থেকে শুরু করে প্রথম দিকে আমরা থেরাবাদা বুদ্ধিজমটা চারিদিকে ছিল। বিশেষ করে সম্রাট অশোক, রাজা বিম্বিসার পর্যন্ত কিন্তু একটা থেরাবাদার জনপ্রিয়তা ছিল। থেরাবাদা বলতে আমাদের মতো যারা মায়ানমার, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভিয়েতনাম, যে সব থেরাবাদা, একসময় সম্রাট অশোক থেকে শুরু করে এবং বিম্বিসার পর্যন্ত একটা থেরাবাদার একটা জনপ্রিয়তা ছিল। কিন্তু পরবর্তী সময় সম্রাট অশোকের পরবর্তী সময়ে কুষাণ, কনিষ্ক, হর্ষবর্ধনের সময় দর্শনটা ঐতিহ্যটা একটু ভিন্ন হাতে চলে, তখন হচ্ছে একটা মহায়ানা দর্শন। অর্থাৎ সেটা হচ্ছে আমরা যে পাকিস্তানের কথা বলি, আমরা যে বামে কথা বলি, ভারতের বিভিন্ন জায়গায় এবং বাংলাদেশ পর্যন্ত একসময় এটা বিরাজ করেছে, অর্থাৎ মহায়ানা দর্শন। তো মহায়ানা দর্শনের একসময় যে ঐতিহ্যগুলো আমরা দেখি, সেই ঐতিহ্যগুলো কিন্তু পাহাড় রূপ বুদ্ধ বিহারের কিন্তু তার একটি অংশ বলা চলে। তো সেই অংশের মধ্যে যে পঞ্চপাদানের কথা আমরা বলছি, রূপ, বেদনা, সংজ্ঞা, সংস্কার, অর্থাৎ সদ্ধর্ম, পুণ্ডরিকা সূত্রা, প্রজ্ঞাপারমিতা সূত্রা, ডায়মন্ড সূত্রা, এটা কিন্তু বুদ্ধের সূত্র। ওরা কিন্তু এটা পালন করে। এবং আমরা জানি বুদ্ধিসত্ত্ব মানে যারা বুদ্ধিসত্ত্বকে চর্চা, বিশেষ করে আমরা জাপানিজরা যারা দেখি, তারা কিন্তু জাপানিজ যে সদ্ধর্ম পুণ্ডরিকা সূত্র তারা চর্চা করে। তো সদ্ধর্ম পুণ্ডরিকা সূত্র মানে হচ্ছে তারা ওয়ান কাইন্ড অফ দ্য বুদ্ধিসত্ত্বা। বুদ্ধিসত্ত্ব মানে তারা মনে করেন আমরা আগামীতে বুদ্ধ হব। বুদ্ধ হতে হলে আমার কি দরকার? বুদ্ধিসত্ত্বের মতো আমাদের জীবন ধারণ হওয়া দরকার। তারা বুদ্ধিসত্ত্বকে বেশি মানেন। কিন্তু বুদ্ধ কিন্তু বিভিন্ন সূত্রে বুদ্ধিসত্ত্বের কথা তিনি তুলে ধরেছেন। সেই হিসেবে জাপানে কিন্তু বুদ্ধ ঐতিহ্যগুলো কিন্তু সেভাবে পালন করেছে। কনফুসিয়াস এবং বুদ্ধিসত্ত্বকে তারা কিন্তু যথেষ্ট শ্রদ্ধা করে। চীন দেশে আমরা দেখি, চীন দেশের যে ঐতিহ্যগুলো তিব্বতীয় বুদ্ধিজম তারাও কিন্তু বুদ্ধিসত্ত্বকে মানেন। আবার ইউনান প্রদেশে কিন্তু বুদ্ধ ঐতিহ্যগুলোকে তারা মানে। সেখানে থেরাবাদা বুদ্ধিজম তথা মহায়ানাটা বেশি আছে চীন দেশে। আবার সিঙ্গাপুর, হংকংয়ে এখানে মহায়ানা। অতএব আমরা বলতে পারি ত্রিপিটককে আমরা যেভাবে মানি তারা কিন্তু অন্যান্য সূত্রকে মানেন। আবার আমাদের মধ্যে যেমন মনে করেন আমাদের 200 ভিক্ষুদের জন্য 227 শিল আছে, কিন্তু ওদের মধ্যে শিল আছে 300টির উপরে, 313টি তাদের শিল, আমাদের 227 শিল। কিন্তু অনেকজন মনে করে মহায়ানারা 5টা-6টা বাঘ আছে, একটি মাত্র বাঘ তারা কিন্তু সংসার রচনা করেন। কিন্তু অন্য যারা দিক আছে তারা কেউ কিন্তু বিয়ে করে না। যেমন দালাল আমার কি বউ আছে, তিনি সংসার করেছেন। অনেকজন মধ্যে মহায়ানা বিয়ে করে মনে হয়, এটা কিন্তু মিথ্যা ধারণা। কর্মবল আমার আছে, তিনি কি সংসার করেছেন? তারাও কিন্তু আমাদের মতো বুদ্ধ ভিক্ষু, তারাও আমাদের মতো নিবৃত্তি ছাড়ে ব্রহ্মচর্য জীবন যাপন করছেন।
অতএব আমরা যারা এগুলো দর্শন দেখি, অর্থাৎ বুদ্ধ দর্শনের কথা বলি, ঐতিহ্যের কথাগুলো প্রত্যেক ঐতিহ্য এইসব বুদ্ধের উপদেশ বাণী। সদ্ধর্ম পুণ্ডরিকা সূত্র এবং প্রজ্ঞাপারমিতা সূত্র, ডায়মন্ড সূত্র, এবং আমরা যেটাকে বলি আচার্য শান্তরক্ষিত এবং অতীশ দীপঙ্গ শ্রীজ্ঞান। আজকে এখানে আমাদের প্রকোষ্ঠ বুদ্ধ ঐতিহ্য। বজ্রযোগিনী মানে হচ্ছে আমরা জানি সিদ্ধার্থ গৌতম তিনি যে আসনে বসে তিনি বুদ্ধত্ব লাভ করেছিলেন সেটার নাম হচ্ছে বজ্র আসন। বজ্র আসন থেকে বজ্র যোগা। যোগী মানে হচ্ছে যিনি ধ্যান করেন, আমরা বলি যোগা, বজ্র যোগা, বজ্রযোগী। বজ্রযোগিনী নামে তিব্বতীয়রা একটা দেবীকে মানেন, এটা হচ্ছে বজ্রযোগিনী দেবী। ও বজ্রযোগিনী দেবী হচ্ছে তিনি হচ্ছেন এক ধরনের দেবী যিনি জ্ঞান লাভ করার জন্য তিনি সহায়ক হিসেবে কাজ করেন। একসময় আমরা দেখি, আপনারা তো কথা কম জানবেন, আমরা তো প্রতিনিয়ত পঞ্চশীল, অষ্টশীল এবং আর্যষ্টি মার্গের কথাগুলো সবসময় শুনে থাকি, কিন্তু আমরা বজ্রায়না মহায়না কথাগুলো আমরা সাধারণত এটা সম্পর্কে আমাদের ধারণা নেই। কিন্তু আপনারা দেখবেন ভুটানিজরা, তিব্বতীয়ানরা, মঙ্গোলিয়ানরা ওরা কিন্তু আমাদের থেকে একটু আলাদাভাবে তারা চড়ায়। তাদের মধ্যে 21টি দেবী আছে। কয়টা দেবী? 21টি। তারা কিন্তু একটি দেবীকে সবসময়, এটা হচ্ছে গ্রিন তারা দেবী, আরেকটা হচ্ছে হোয়াইট তারা দেবী। গ্রিন তারা দেবী অর্থাৎ হুম তারে তারে তো তারে সোহা, হুম তারে তারে তো তারে সোহা, এটা হচ্ছে একটা মন্ত্র। আরেকটা আছে তিব্বতী সবসময় মানে হুম মানে পেটমি হুম, হুম মানে পেটমি হুম, এটা হচ্ছে একটা মন্ত্র আছে, সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, তারাও কিন্তু এটাকে মানে। তো আমরা বুদ্ধ দর্শনের অনুযায়ী দুই ধরনের ধ্যান আছে, একটা হচ্ছে সমত্ব ধ্যান, আরেকটা হচ্ছে বিদর্শন ধ্যান। তো যারা হুম মানে পেটমি হুম যে মন্ত্র তারা চর্চা করে থাকেন, এটা হচ্ছে সমত ধ্যান, অর্থাৎ চিত্তকে প্রশমিত করার জন্য প্রাথমিকভাবে যেটা আমাদের সবসময় মনটাকে সংযত করার জন্য, মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য আমাদের সেই মন্ত্রটা তিব্বতীরা সবসময় এটা বলে থাকেন, হুম মানি পেটমি হুম মানি পেটমি হুম মানি পেটমি, এটাকে বলেন। আবার অনেকজনে যে দালাল আমা অনেক সময় পাঠান হুম তারে তারে তো তারে সোহা, অর্থাৎ তিনিও তারা দেবীকে মানে। তারা কিন্তু এক ধরনের ডেটিস, অর্থাৎ তারা মনে করেন এই বজ্রযোগিনী দেবী বা ডেটিস, তারা এই দেবীগুলো তারা কি করেন, তাকে সহযোগিতা করেন ধ্যানের সময়, যাতে আমাকে কোনো ধরনের খারাপ চিন্তা, মন্দ চিন্তা, কেউ যদি আমাকে ডিস্টার্ব করতে না পারে, কেউ যদি খারাপ চিন্তা যদি আমার মনে না আসে, সে কারণে তারা এই দেবীগুলোকে তারা মানেন। তারা মনে করেন যে আমরা যদি এই গ্রিন তারাকে মানি তাহলে আমাদের চিন্তার ভিতরে খারাপ চেতনা আসবে না, খারাপ মন মানসিকতা তৈরি হবে না। সে কারণে যারা ভুটানিস, যারা তিব্বতীয়ান, তারা কিন্তু এগুলো সবসময় এই তারা দেবীকে তারা মানেন। বজ্রযোগিনীকে দেবীকেও তারা মানেন। সে আমরা দেখেছি ঐতিহ্যবঙ্গ যখন তিনি তিব্বতে গিয়েছিলেন, তিনি কিন্তু বজ্রয়োগটা তিনি সবসময় করেছেন। বজ্রয়োগ মানে কঠিন ধ্যান, তিনি সেই চর্চাটা করতেন। কিন্তু আমরা ঐতিহ্যবঙ্গের যে সমস্ত বইগুলো আমরা পড়ে দেখলাম, বিশেষ করে তার কয়েকটি বই বাংলায় বর্তমানে প্রকাশিত হয়েছে। ডক্টর রায়হান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়তে কিন্তু বইটা প্রকাশিত করেছে, ঐতিহ্যবঙ্গের বইটা। সেখানে তিনি প্রায় 60টি বই তিনি অনুবাদ করেছেন। সেখানে আমরা দেখলাম ত্রিপিটকের সাথে ঐতিহ্যবঙ্গের দর্শনের সাথে একটি অতপ্রতভাবে একটা সম্পর্ক আছে। আমরা যেমন মনে করি 5টি কর্ম করলে কখনো কি হয়, তিনি নির্বাণে যেতে পারেন না, জ্ঞান লাভ করতে পারেন না। অর্থাৎ বুদ্ধবাদের রক্তপাত, অরহৎ হত্যা, পিতৃমাতৃ হত্যা, সঙ্গভেদ করা, এই সমস্ত কর্মগুলো যেমন কেউ অরহত লাভ করতে পারে না, তেমনি ঐতিহ্যবঙ্গের বই গ্রন্থে লেখা আছে এই 5টি অনন্তরী কর্মের কথা বলা আছে এবং 10 অকুশলের কথা বলা আছে এবং আর্যষ্টি মার্গের কথা বলা আছে। তো আমরা বলতে পারি ঐতিহ্যবঙ্গের দর্শনের সাথে ত্রিপিটকের বিভিন্ন গ্রন্থের যে সমস্ত সূত্রের কথাগুলো, সেখানে কিন্তু পুরোটা একটা সাদৃশ্যতা আছে। আমরা এবং ঐতিহ্যবঙ্গের যে সমস্ত বইগুলো তিনি বই লিখেছেন, সেই বইগুলোর সাথে ধম্মচক্র প্রবর্তন যে 5 উপাদানের কথা বলেছি, রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান, এগুলোর সাথে একটা সম্পর্ক আছে। অর্থাৎ আমরা যে সমস্ত বৌদ্ধ ঐতিহ্যের কথাগুলো অতীতে ছিল, যেমন থেরবাদা বুদ্ধিজম, সম্রাট অশোক, সম্রাট বিম্বিসারের সময়, এর পরবর্তী সময় আমরা কনিষ্ক, হর্ষবর্ধন এবং পাল্লাদা থেকে দেখে আমরা মহায়ানা বুদ্ধিজম, যেটা আমরা মনে করি যে সমস্ত চর্যাবোধগুলো রচিত হয়েছে
সেই চর্যাবোধক হচ্ছে একটি ওই সময়কার রচনা, অর্থাৎ 6ষ্ঠ শতক থেকে 1200 শতক পর্যন্ত চর্যাপদের রচনা। এই চর্যাপদ যারা লিখেছিলেন সবাই হচ্ছে বৌদ্ধ ভিক্ষু। লুইপা, কান্নপা, গ্যান্টনোপা এবং অন্যান্য যারা লেখক ছিলেন সবাই হচ্ছেন বৌদ্ধ ভিক্ষু। অর্থাৎ আমাদের বৌদ্ধ দর্শনের ক্ষেত্রে, ইতিহাসের ক্ষেত্রে প্রত্যেকটা ঐতিহ্য হচ্ছে আমাদের কাছে একটি দেদীপ্যমান উজ্জ্বল জ্যোতিষ্ক। আজকে পৃথিবীর এই 5 থেকে 5 পর্যন্ত তারা এই দর্শনটি পালন করছেন। আমরা সেই পাহাড়পুরের যে বুদ্ধ বিহার কথাগুলো বলছি, সে পাহাড়পুর বিহার, নালন্দা বিশ্ববিদ্যালয়, বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়গুলো হচ্ছে বাংলাদেশের জন্য একটি প্রাচীন সভ্যতার ইতিহাস টানে। অতএব বর্তমানে যদি আমরা বলি, বর্তমান সময়ের যে আমাদের বৌদ্ধ ধর্ম বাংলাদেশে একটা তেমন কোনো বড় আকারে নেই। আমরা একমাত্র 0.5% বৌদ্ধ ধর্ম আমরা অবস্থান করছি। কিন্তু এখানে কিন্তু বর্তমানে আমরা যদি বলি, বর্তমানে কিন্তু বাংলাদেশের অবস্থা অত্যন্ত এটা বলে সংকুচিত, কম। কিন্তু বৌদ্ধ ধর্ম বাংলাদেশ ছাড়া বাইরে গেলে, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ইউরোপ গেলে আপনি দেখবেন একটা আলাদা একটা বিষয়, বৌদ্ধ ধর্মের জাগরণ সেখানে একটি আলাদা। তো আমরা যদি অতীত থেকে বর্তমান যদি বিষয়টা চিন্তা করি, অতীতের গুলো আমরা মনে চিন্তা করতে পারি, ইতিহাসগুলো আমরা মনে করতে পারি। কিন্তু বুদ্ধের যে অতীতের ইতিহাসগুলো বর্তমানের সাথে মিলালে বাংলাদেশের প্রেক্ষাপট আলাদা, শ্রীলঙ্কার প্রেক্ষাপটগুলো আলাদা। শ্রীলঙ্কার মধ্যে এখনো দেদীপ্যমান আছে, ভুটানে কিন্তু এখনো বৌদ্ধ দর্শন আগের যেমন ছিল এখনো আছে। অর্থাৎ সম্রাট অশোকের পরবর্তী সময়ে যে পাল্লাজা বা হর্ষবর্ধন রাজা কনিষ্কর সময়ে যে বৌদ্ধ দর্শনগুলো প্রচারিত হয়েছে, এটা কিন্তু ভুটানেও কিন্তু এখনো আছে, এবং তিব্বতেও আছে, এবং মঙ্গোলিয়াতেও আছে। সে দর্শনের চর্চা করছে। কিন্তু বাংলাদেশে কি হয়ে গেল, বুদ্ধ দর্শনটা হারিয়ে, এমনকি ভারতবর্ষ পর্যন্ত হারিয়ে গেল। ভারতবর্ষের তো একসময় যারা আপনাদের যারা বৃদ্ধ বা আপনাদের পিতা মাতা, আমাদের দাদু দাদুরা যারা বুদ্ধ গায়ে গিয়েছেন, তারা তো জানতেন না যে কোনটা কোথায় আছে। ওখানে সবাই বলতো ওখানে বুদ্ধ গায়া, ওখানে কুশীনগর, ওখানে আপনার সারানাথ বুদ্ধ দেখতো, কিন্তু কেউ দেখেনি। আমরা জানি একমাত্র শ্রীলঙ্কার একজন প্রখ্যাত ব্যক্তি যিনি হচ্ছেন অনাগরিক ধর্মপাল। অনাগরিক ধর্মপালের হাত ধরে তিনি প্রথমে বুদ্ধগয়া আবিষ্কার করলেন, সারানাথ আবিষ্কার করলেন, এগুলো আবিষ্কার করলেন। কিন্তু আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করতে হয় ব্রিটিশ সরকারের প্রতি। ব্রিটিশ সরকার যদি এই কাজগুলো যদি না করতেন, পাহাড়পুর বিহার যদি আবিষ্কার না করতেন, শালবন বিহার যদি আবিষ্কার না করতেন, জগদ্দল বিহার যদি আবিষ্কৃত না করতেন, এই যে আপনার আনন্দ বিহার যদি আবিষ্কৃত না করতেন, বুদ্ধগয়া যদি আবিষ্কৃত না করতেন, সারানাথ যদি আবিষ্কার না করতেন, কুশীনগর যদি আবিষ্কার না করতেন, শ্রাবস্তি যদি আবিষ্কার না করতেন, এবং সংস্কৃতিগুলো আবিষ্কৃত না, অজন্তা ইলোরা যদি আবিষ্কৃত না করতেন, আমরা কিন্তু বৌদ্ধ ঐতিহ্যগুলো আমরা পেতাম না। এমনকি আমরা যারা ইতিহাস অতীশ দিবঙ্গে জানি, অতীশ দিবঙ্গের ব্রিটিশ সরকারে আবিষ্কার করেছেন। কিভাবে আবিষ্কার করেছেন? ডক্টর শরৎচন্দ্র দাস। ডক্টর শরৎচন্দ্র দাস তিনি একটা বই লিখেছিলেন, দ্য ইন্ডিয়ান পণ্ডিত, দ্য ল্যান্ড অফ স্নো, বইটার নাম। শরৎচন্দ্র, তিনি চট্টগ্রামে বাড়ি। ব্রিটিশ সরকারের সময় তিনি 1881 সাল, 1883 সালে তিনি 2বার তিনি তিব্বতে যান। প্রথমবার গিয়ে তিনি 6 মাস ছিলেন, পরবর্তীতে তিনি পালিয়ে এসেছিলেন, পরবর্তীতে আবার তিনি 83 সালে যান, তিনি 6 বছর ছিলেন। তিনি 6 বছর থেকে আমাদের এই ভারতবর্ষ তো বৌদ্ধ ধর্ম ছিল না, সবগুলো মাটির নিচে হারিয়ে গেছে। বৌদ্ধ বিহার নেই, বৌদ্ধ ভিক্ষু নেই, বৌদ্ধ ঐতিহ্য নেই, ত্রিপিটক নেই। একসময় যে বৌদ্ধ ধর্ম যে ভারতে ছিল এটা কেউ মনে করতে পারতেন না। এখানে আসলে কি, এমনকি বাংলাদেশের প্রেক্ষাপট একসময় অন্ধকার ছিল, এখানে বৌদ্ধ ধর্ম নিবু অবস্থা হয়ে গিয়েছিল। ভারতের কথা কি বল, ওই সময় ডক্টর শরৎচন্দ্র দাস তিনি তিব্বতে গিয়ে তিনি বইটি তিনি দ্য ইন্ডিয়ান পণ্ডিত, ল্যান্ড অফ স্নো বইটি প্রকাশিত 6টি খণ্ডে তিনি প্রকাশিত করেছিলেন। এই বইটি ব্রিটিশ সরকারের কাছে বক্তৃতাকারে তিনি মানুষের কাছে প্রকাশ করেছিলেন। সে সময়ে এই আচার্য শান্তরক্ষিত, এই নার্গার্জুন, এই অতীশ দিবঙ্গ শ্রীজ্ঞান, এই অবধূতিপা, জ্ঞানগর, যতগুলো বৌদ্ধ পণ্ডিতের কথা একমাত্র ডক্টর শরৎচন্দ্র দাসের সে বইটি আমাদেরকে ইতিহাসকে ছুঁয়ে দিয়েছে। এটা আমাদের ইতিহাস, এটা আমাদের। এবং হরপ্রসাদ শাস্ত্রী যিনি নেপালের রাজবাড়ি থেকে চর্যাপদ আবিষ্কার করেছেন 1960 সালে, তিনি বঙ্গীয় যে সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এটাই বৌদ্ধ ঐতিহ্য।
যে চর্যাপদ তিনি যদি আবিষ্কৃত না করতেন এখন আমরা বলতে পারতাম না। আমরা এখন বলতাম কি বাংলা সাহিত্যে আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন, আমরা চর্যাপদ বলতাম না। যখন চর্যাপদ যখন আবিষ্কৃত হয়নি তখন আমরা এটাকে বলেছি বাংলা সাহিত্যে আদি নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন। যখন হরপ্রসাদ শাস্ত্রী যখন চর্যাপদ আবিষ্কার করলেন, হরপ্রসাদ শাস্ত্রী যখন বইটি প্রকাশ করলেন, তখন আমরা বুঝতে পেরেছি আমাদের আদি নিদর্শন চর্যাপদ। এই চর্যাপদ কারা লিখেছেন? এই বৌদ্ধ ভিক্ষুরা লিখেছেন। এটা হচ্ছে আমাদের ঐতিহ্য, এটা হচ্ছে আমাদের ইতিহাস, এটা আমরা একটা লালন করছি। আমরা যখন বই পড়ি, আমরা যখন জানি, এটাকে আমরা লালন করি এবং লালন করি। এমনকি যে অতীত থেকে বর্তমান যদি আরো একটা বিষয়, যেমন ভাষাগত ঐতিহ্য। ভাষাগত ঐতিহ্য কিরকম? যেমন মনে করুন আপনি একটা বই পড়ছেন, আপনি একটা পেপার পড়ছেন, বাংলা পেপার পড়ছেন। আজকে আমার খুব ভালো লেগেছে, আমি আজকে কোথায় গিয়েছি, বান্ধবন গিয়েছি, বান্ধবন ঘুরে ঘুরে খুব ভালো লেগেছে, খুব উত্তম লেগেছে। হ্যাঁ, সেখানে আমার পিতামাতাকে নিয়ে গেলাম। কথাগুলো নিশ্চয় আপনার বলবেন ভ্রমণ কাহিনী। আপনি দেখুন তো বুদ্ধের কথাগুলো কি ছিল, আপনি দেখবেন মঙ্গলসূত্রের মধ্যে মাতা পিতু পট্টানা আছে না? সে মাতা পিতু শব্দটি ২,৫০০ বছর আগে বুদ্ধ বলেছেন। তা আমরা তো মাতা পিতু শব্দটি এখনই বলছি। তাহলে প্রাচীন যে ২,৫০০ বছর আগের যে কথা, যে ভাষা, যে ঐতিহ্য, মাতা পিতু পট্টানা, পুত্র দ্বার সাংগাহ, পুত্র শব্দ, মাতা পিতু শব্দ। আজকে বর্তমানে আমি বই পড়ুন, পেপার পড়ুন, আমরা মঙ্গলসূত্র পাবো, আমরা পিতামাতা শব্দটি পাবো না? যে আমরা প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত কিন্তু ভাষাগতভাবে পালি থেকে যে বাংলার যে আবিষ্কার, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারি। আপনি যখন মঙ্গলসূত্র বলবেন, অসেবনা চ বালানা পণ্ডিত আরুঞ্চ সেবনা পূজাচ্চা পূজা নিয়ানা হে থাং মঙ্গলা মুক্তি, এই শব্দটা কিন্তু পালি শব্দ, এটা কিন্তু বুদ্ধের শব্দ, এটা কিন্তু ২,৫০০ বছর বলেছেন, কিন্তু বর্তমানে কিন্তু এটা ব্যবহার হচ্ছে। কিভাবে ব্যবহার হচ্ছে? আমরা জানি বাংলা ভাষা একটা উপসর্গ আছে। উপসর্গ কয় প্রকার? ৩ প্রকার। বাংলা উপসর্গ, সংস্কৃত উপসর্গ, বিদেশি উপসর্গ। উপসর্গগুলো কিভাবে তৈরি হয়? আ, উ, সু, নি, রা, আগুলো বলে, অর্থাৎ শব্দের আগে বসে শব্দকে পরিবর্তন করে দেয়। বাংলা ভাষার মধ্যে একমাত্র শব্দ যেগুলো হচ্ছে উপসর্গ, শব্দ এই শব্দগুলো যুক্ত করলে শব্দ পরিবর্তন হয়ে যাবে। মানে সুনীলের জায়গায় যদি রস্য লাগাই দিই, মানে যেমন চারের জায়গায় যদি আ লাগাই দিই আচার, কোথায় চার আর কোথায় গুলো আচার, ওই যে হ্যাঁ, এই যে শব্দের পরিবর্তন এটা উপসর্গের মাধ্যমে হয়েছে। অর্থাৎ উপসর্গগুলো যুক্ত হয়ে আমরা শব্দগুলো পরিবর্তন করে, শব্দকে সংকোচন করে, নতুন শব্দ তৈরি করে, এটা হচ্ছে উপসর্গের কাজ। আর মঙ্গলসূত্র কি বলা হয়েছে? অসেবনা চ বালানা। আমি কথাটা বলছি কি জন্যে? সেবার পূর্বে একটি শরীয় উপযুক্ত হয়েছে। শরীয় মানে কি? উপসর্গ। অসেবনা চ, আমি সেবা করব না। অসেবনা চ বালানো, আমি মূর্খ ব্যক্তিকে সেবা করব না। তাহলে এখানে উপসর্গ যুক্ত হয়েছে কিনা? নিশ্চয় হয়েছে। অসেবনা চ বালানো, অর্থাৎ সেবার পূর্বে একটি শরীয় শব্দ যুক্ত হয়েছে। অ মানে হচ্ছে একটি উপসর্গ, অসেবনা চ বালানা, অর্থাৎ ২,৫০০ বছর আগে যে বুদ্ধের ভাষা, বর্তমান যে বাংলা ভাষা, এটি কিন্তু ঐতিহ্যগত বা মিল আছে, অর্থাৎ উপসর্গগুলো মিল আছে। অসেবনা চ বালানা, আমি সেবা করব না। পণ্ডিত আনন্দ সেবন, আমি পণ্ডিত ব্যক্তিকে সেবা করব। ওই সেবা শব্দটি কি হয়ে গেল? শুরুতে অসেবনা চ হয়ে গেল, উপসর্গ যুক্ত হয়েছে। সেবা মানে কি? সার্ভ করা, সেবা মানে কি? সহায়তা করা। অতএব আমরা বলতে পারি আমাদের যে ঐতিহ্যগতভাবে ২,৫০০ বছর পূর্বে যে শব্দ আর বর্তমান যে শব্দগুলো একটি মিল রয়েছে, একটি সাদৃশ্যতা রয়েছে, আমরা আমাদের সেই ঐতিহ্যগুলো আমরা লালন করতে পারি। আমরা যখন বলি দ্বিতীয়তে কি বলা আছে? পাতির উপদেশ বা সুস্থ বেসাকাতা পুণ্যতা আত্মসমর্পণে দিছে এই তাং মঙ্গলাম। পূর্বে মানে কি? পূর্ব। আমরা বর্তমানে বাংলা কি বলি? পূর্ব। আর পালিতে বলছে কি? বেসাকাতা পুণ্যতা, আমরা পূর্বে যে পূর্ণতা। অর্থাৎ আমরা এটা বলছি, অর্থাৎ আগের যে শব্দগুলোর সাথে, বুদ্ধের যে শব্দগুলোর সাথে বর্তমান শব্দগুলোর সাথে একটি কি সাদৃশ্যতা রয়েছে। আমরা যদি অতীতের দিকে তাকাই আর বর্তমানের দিকে তাকাই, আমাদের যে ভাষাগত বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, ভাষাগত ঐতিহ্যগতভাবে আমরা কিন্তু এখনো বুদ্ধের কথাগুলো আমরা কত কিছুটা পরিবর্তন হয়েছে, স্যান পরিবর্তন হয়েছে, কিছু শব্দ চয়ন পরিবর্তন হয়েছে, কিন্তু মূল যে ভাষার যে প্রয়োগ এখনো কিন্তু মিল রয়েছে। সেই দৃষ্টিকোণ থেকে আমরা বলতে পারি অতীত থেকে বর্তমান পর্যন্ত বুদ্ধের ঐতিহ্যগতভাবে একটা মিলন আছে। বুদ্ধের যে অতীত থেকে বর্তমান ইতিহাস একটা মিলন বন্ধ রয়েছে,
যে দর্শনটাকে আমাদেরকে উৎসাহিত করে, অনুপ্রাণিত করে। এবং একই সাথে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি অনেকগুলো গ্রন্থ বই লিখেছেন। আমরা দেখি শাস্তি, হৈমন্তী, সমাপ্তি, মেঘরুদ্র, অনেকগুলো তিনি ছোট গল্প লিখেছিলেন। সেখানে আমরা বলছি ছোট গল্প, ছোট ছোট প্রাণ, ছোট ছোট দুঃখ, ছোট ছোট দুঃখ তো নিতান্ত সহজ সরল, প্রত্যেক যেতে তার 2-4টি ঘটনা ঘন ঘটা, নাহি তত্ত্ব নাহি উপদেশ অন্তর তৃপ্তির হবে, সাঙ্গ হয়ে শেষ হয়ে হলো না সে। এই যে একটা কবিতার সংজ্ঞা। আমরা জানি ছোট গল্পের যে সংজ্ঞা, ছোট গল্পগুলো যখন রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, আমি যেগুলো জাতক করে দেখলাম, প্রত্যেকটা কাহিনীর সাথে জাতকের একটা না একটা কাহিনী মিল রয়েছে। অর্থাৎ যেমন শাস্তি গল্প, বউ মরলে বউ আরেকটা পাবো, শাস্তি গল্পের মধ্যে আছে। সে তেমনি জাতকের মধ্যে এরকম 3-4টা আমি জাতক নিজে পড়ে দেখেছি, দেখলাম সে জাতকের কাহিনীগুলো রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প তিনি লিখেছেন, নিজে স্বীকার করেছেন। আমরা যখন দেখি, যেমন আমাদের যে জাতক গ্রন্থগুলো কে প্রকাশ করে আমরা জানেন? জাতকের বাংলা ভাষায় জাতকগুলো কে প্রকাশ করেছেন? আপনার কেউ হাত তুলে বলেন তো দেখি, বাংলা ভাষায় জাতকগুলো কে প্রথম প্রকাশ করেছেন? আপনি বলেছেন ঈশান চন্দ্র ঘোষ। তিনি ছিলেন একজন হিন্দু। জাতক গ্রন্থগুলো প্রকাশিত হয়েছে, ঈশান চন্দ্র ঘোষ তিনি এই জাতক গ্রন্থটি প্রকাশ করেছেন। আজকে যারা জাতক গ্রন্থগুলো প্রকাশ করেছেন, বনবান্তের ওখান থেকে আবার অন্যান্য যারা সোসাইটি করেছেন, এটা কিন্তু কেউ এখনো পরিবর্তন করতে পারেনি। আগের জাতক গ্রন্থগুলো এখন আবার নতুনভাবে একই শব্দ চয়ন, একই শব্দের প্রয়োগ, এখন একই প্রকাশিত। এখন 200 বছর 150 বছরের ভিতরে কেউ এখনো পরিবর্তন করতে পারেনি। সেই ঈশ্বরচন্দ্র ঘোষ একসময় রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, এত বড় একটি জাতক গ্রন্থকে কেউ কি প্রকাশ করবে না? শেষ পর্যন্ত ঈশ্বরচন্দ্র ঘোষ তিনি হাত দিয়েছিলেন। সেই ঈশ্বরচন্দ্র ঘোষ বইটি প্রকাশ করেছেন বিধায় আমরা জাতক গ্রন্থগুলো পেয়েছি। তো দেখুন, আমরা এটাই বলছি, আমাদের যে ইতিহাসের যে প্রেক্ষাপটগুলো, আমাদের ঐতিহ্য সাহিত্যের দিক দিয়ে প্রাচীন থেকে বর্তমান পর্যন্ত, এটা আমার যেটি প্রমাণ। যদি ব্রিটিশ সরকার যদি না আসতেন, আমি যে কথাটা বলতে চেয়েছি, ব্রিটিশ সরকার যদি না হতো, আমাদের বৌদ্ধ ধর্মের কোনো জাগরণ ঘটত না। এবং সে সময়ে আমরা জানি যে জগৎ, সাহিত্যে একটি জগৎ আছে, একটি প্রাচীন যুগ, একটি মধ্যযুগ, একটি হচ্ছে আপনার অন্ধকার যুগ, একটি হচ্ছে আধুনিক যুগ। আধুনিক যুগের মধ্যে একমাত্র গদ্য প্রচলন আমরা দেখতে পাচ্ছি। যেগুলো সেই আধুনিক যুগ গদ্য প্রচলন থেকে আমরা জানি সিদ্ধার্থ, আমাদের গৌতম বুদ্ধের যে সমস্ত জাতক গ্রন্থগুলো আছে, এগুলোর মধ্যে গদ্য আকারে আমরা বুদ্ধকে আমরা দেখেছি। বুদ্ধের তার যা জাতক গ্রন্থগুলো এক একটা হচ্ছে গল্পের মতো, অর্থাৎ তার গল্পগুলো হচ্ছে গদ্যের রচনা। আমরা যে সমস্ত সূত্রগুলো দেখি, যেমন মঙ্গলসূত্র, বজ্রাঙ্গ সূত্র এবং যতগুলো সূত্র আছে, প্রত্যেকটা শুধু কবিতার মতো। বুদ্ধ কিন্তু কবিতারও জনক। আবার আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি নির্জরের স্বপ্নভঙ্গ কবিতা লিখেছিলেন, সোনাত্তরী কবিতা লিখেছিলেন। আমরা বলি আজে প্রভাতে রবির কর, কেমন প্রশিল প্রাণের পর, কেমন প্রশিল গুহার আন্দের প্রভাত পাখির গান, না জানি কেন রতদিন করে জাগিয়ে ওরে প্রাণের আবেগ প্রাণের বাসনা উদিয়ে রাখিতে না। এই যে কবিতাগুলো, এই হচ্ছে নির্জরের স্বপ্নভঙ্গ। এই স্বপ্নভঙ্গের এই যে কবিতাগুলো যে অন্তানুপ্রাস, বিদ্যানুপ্রাস, এই যে ছন্দের যে মিলন, এটা কিন্তু আমরা বুদ্ধের যে মঙ্গলসূত্রের মধ্যে আমরা পাই। সেটা হচ্ছে মঙ্গলসূত্রের মধ্যে কি বলা হচ্ছে, আপনি মঙ্গলসূত্র যখন বলবেন এই টাং মাঙ্গালা মুক্তমাং, এই টাং মাঙ্গালা মুক্তমাং, এই যে অন্তানুপ্রাস, অর্থাৎ শব্দের পিছনে গিয়ে যেই শব্দের মিলন, এটাকে বলে যে অন্তানুপ্রাস। ছন্দের মধ্যে একটা অন্তানুপ্রাস, যেগুলো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি ব্যবহার করেছেন নিজের স্বপ্নভঙ্গে। আজে প্রভাতের রবির কর, কেমনে প্রশিল প্রভাতের প্রাণের পর, গুহার আন্দের প্রভাত পাখির গান। এই যে শব্দের চয়ন, শব্দের যে মিলন, শব্দের যে অন্তানুপ্রাস, শব্দের বৃত্তানুপ্রাস, এটা যে ছন্দের, আমরা বুদ্ধকে বলতে পারি ছন্দের জাদুকর। কারণ তার কবিতায়, তার লেখায়, তার সূত্রের যে ছন্দের মিলন, যে একটা শব্দগত মিলন, আপনি মঙ্গলসূত্র দেখবেন তার প্রতিটি শব্দ একটা সে একটা দিকে দিক হয়নি, তার শব্দের পিছনে যে মিলন এদিকে দিক হয়নি। অর্থাৎ আমাদের অতীত থেকে বর্তমান যে ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ, যেটাকে আমরা কি করতে পারি, আমরা গর্ব অনুভব করতে পারি। এটা হচ্ছে অতীত ইতিহাস। আর আমরা যদি নির্যাসে যদি একটা কথা বলি, সেটা হচ্ছে বুদ্ধের যে মূল মজ্জাগত দর্শন, আমরা প্রতিটা সূত্রে দেখি, যেমন করণীয় মৈত্রী সূত্র, মঙ্গল সূত্র, বুজ্জাঙ্গ সূত্র। আমরা প্রতিনিয়ত বাসায় বান থেকে ফান করে আমরা বলি, বান আমাদের বাসায় আজকে আপনি আসুন সূত্র পাঠ করি।
আমরা এগুলো সূত্রপাঠের বাংলাগুলোকে কি বুঝতে পারি নাকি জানতে পারি? বানতে এসে বারবার অনর্গল বলে যাচ্ছে, আমরা সাধুবাদ দিলাম, শেষ। কিন্তু এটা নির্যাস কি? যদি আমরা এটা ঐতিহ্য থেকে একটু বের হয়ে আসলাম আর কি হালকা, সেটা হচ্ছে যেহেতু আমরা শেষের দিকে চলে আসতেছি, আর আমি যদি সেটা আমাদের যেহেতু একটা অমাবস্যা তিথি, সকলে উপাসন নিয়েছেন, অষ্টশীল নিয়েছেন, তাহলে আমাদের একটু বুদ্ধ দর্শনের কথা না বললেই কেমনে হয়? যে মর্যাদা সেটা, সে কারণে যে আমরা সূত্রগুলো সেখানে প্রতিটি সূত্রের মধ্যে যে ব্যাখ্যাগুলো আছে, যেমন মনে করুন বুদ্ধাঙ্গ সূত্রের কথা বলে, বুদ্ধাঙ্গ সূত্রের কথা আমরা মনে, কারো যদি অসুস্থ হয়, কেউ যদি রোগাগ্রস্ত হয়, আমরা বুদ্ধাঙ্গ সূত্রগুলো পাঠ করি। সেখানে বলা হচ্ছে সংসারে সংসারান তানা সাব্বা দুঃখা বিনাশানে সত্তা দম্মেশ বুজ্জাঙ্গে মারসেন প্রমাদেন বুজ্জিত্বা ইপিমে সত্তা তীব মুক্ত উত্তমা অজাতেং অজারা বিয়াদে অম্মত নিব্বায়াঙ্গাতা এবং আদে গুণপেতাং অনেক গুণ সংঘং অসুদন সীমং মন্থং বুজ্জাঙ্গান্থাং বানামাই। মানে এই শব্দটি অর্থকে আমি জেনেছি, জানেন, কিন্তু আমি যদি একটু যদি নীরবে যদি আপনি যদি অনুভব করেন, আপনি শব্দটির অর্থ বুঝতে পারবেন। সেখানে বলা হচ্ছে সংসারে সংসারান তানা, প্রথম শব্দটি বলা আছে সংসার মানে আপনার যে সংসার করছেন ওই সংসারের কথা বলা হয়েছে। শব্দটা তুমি তাহলে আমি বুঝতে পারছি, সংসারে সংসারান তানা, অর্থাৎ সংসারে যে সমস্ত বিষয়গুলো আছে এই কথাটি বলা হয়েছে। কিন্তু সংসারে সংসার সাব্বা দুঃখ বিনাশ, সংসারে যত দুঃখ আছে সাব্বা দুঃখ বিনাশানে, এখানে কিন্তু শব্দগুলো সংসারে সংসারান তানা সাব্বা দুঃখ বিনাশানে, সকল দুঃখ বিনাশের লোককে সপ্তবুজ্জাঙ্গ সংসারে সংসারান তানা সাব্বা দুঃখ বিনাশানে, অর্থাৎ এই সপ্তবুজ্জাঙ্গগুলো প্রয়োগের কথা বলেছেন। অর্থাৎ এই সংসারে সর্ব দুঃখ থেকে যদি আমি মুক্তি পেতে চাই, এখানে বুজ্জাঙ্গ সূত্রে বলা হচ্ছে সংসারে সংসারান তানাং সাব্বা দুঃখ বিনাশানে সপ্ত দম্মেশ বুজ্জাঙ্গে, সপ্ত বুজ্জাঙ্গ সম্পর্কে বুঝতে হবে। বুঝতে পারে বুজ্জাঙ্গ মানে বুঝতে পারা, বুজ্জাঙ্গ শব্দ অর্থ হচ্ছে মানে হৃদয়ঙ্গম করতে পারা। সপ্ত বুজ্জাঙ্গ মানে কি? সপ্ত প্রসেস, যে প্রসেসগুলো প্র্যাকটিক্যালি মানে চর্চা করলে কি হয়, ওই সংসারে সর্ব দুঃখ থেকে কি হয়, বিনাশ করতে হয়। সংসারে সংসারান তানা সব্বা দুঃখ বিনাশ হলে সপ্ত ধনুষ বুজ্জাঙ্গে মারসেন প্রমাদ দিন, আমি সপ্ত বুজ্জাঙ্গকে প্রয়োগ করে মারকে পরাজিত করেছি, মারসেন প্রমাদ দিন। অর্থাৎ আমি সপ্তভুজঙ্গের সংসারে সকল দুঃখকে বিনাশ করার জন্য আমি সপ্তভুজঙ্গে প্রয়োগ করে মারসেন প্রমাদিন, আমি মারকে পরাজিত, মারসেন প্রমাদিন বুঝিত্য এপিমে সত্তা, আমি বুঝতে পেরেছি এপিমে সত্তা, এই সপ্তভুজঙ্গ আমি বুঝতে পেরেছি। এপিমে সত্তা বুজ্জাঙ্গে এটা হচ্ছে সপ্তভুজঙ্গ ওষুধের সমান। এই সপ্তভুজঙ্গ হচ্ছে কি স্মৃতি, বিজয়, প্রীতি, ধর্ম বিচয়, প্রীতি এবং এই সপ্তভুজঙ্গ এবং প্রীতি এবং এগুলো ওষুধের মতো। তখন বলা হচ্ছে একাস্মিং সময়ে না তু মুখ গোলানন সাকাশ সাপন গিলানে দুঃখিত দৃশ্য বুজ্জাঙ্গে সপ্ত দেশিয়ে দেশে তাঙ্গা আমি নাম দিত্য আর রুগা মনসিং সুখাঙ্গানি। তো এখানে বলা হচ্ছে এক সময়, অর্থাৎ একাংশ সময় ভগবত, এক সময় বুদ্ধ কি করলেন, এক সময় বুদ্ধ অর্থাৎ এক সময় না মুখ গোলানন সাকাশ সাপন গিলানে মুখ গোলান থেকে অসুস্থ হয়েছিলেন, তখন এই সপ্তভুজঙ্গ তিনি শুক্র দর্শন করেছে, তার রোগ মুক্ত হয়েছিলেন। একদা ধাম্মা রাজা পে গিলাইয়ে বিপিলিত চন্দ্র তেরনা থাইয়া পন্না বেতন সাধন সম্মদিত সাবধা তুম্মাহা বটেছিলেন। এক সময় চুন্দু নামক ব্যক্তি অসুস্থ হয়েছিলেন, মানে বুদ্ধ অসুস্থ হয়েছিলেন, তখন চুন্দুর মাধ্যমে তিনি এই বুজঙ্গ সপ্তভুজঙ্গ পাঠ করে তিনি মুক্ত হয়েছিলেন। অর্থাৎ আমরা যদি এগুলো বুঝতে পারি, সপ্তভুজঙ্গ এখন বেশি দূরে না, এটা হচ্ছে জাস্ট আমাদের যে শব্দগতভাবে চয়ন, এটা কিন্তু ভাষাগতভাবে যেমন মিল রয়েছে, তেমনি দার্শনিক দর্শনের দিক দিয়ে এটা কিন্তু একটা মিল রয়েছে। যদি বলা হয় আমরা যেমন করণীয় মৈত্র সূত্র পাঠ করি, সেখানে বলা হচ্ছে করণীয় মাত্রা কুশলে না আন্তাং সান্তাং পদাং আবিচ্ছা মেচ্চা সাক্ষ্য উজুসা সুজুসা সুবারুসা মুদনীতি মান, এই শব্দটা অর্থ কি? এখানে আমরা তো সবসময় গেলে করণীয় মৈত্র সূত্র, এটা হচ্ছে আমার করণীয় কর্মটা কি, করণীয় আমার করণীয় মত, সেখানে হচ্ছে করণীয় মাত্রা কুশলে না, সবসময় আমার কুশল কর্ম সম্পাদন করতে হবে। উজুসা সুজুসা সুবারুসা মুদনীতি মান, সহজ সরল রিজু সোজা হতে হবে। যদি কেউ যদি জ্ঞান পেতে চায়, সহজ সরল সোজা রিজু সোজা থাকতে হবে, মান অভিমান রাখতে হবে, অনিতা মান অভিমান থাকতে পারবে না। তখন এখানে বলা হচ্ছে দিকটা এ বা ও দিকটা,
ऐसा दूरे बसंत आबি दूरे বুতাবা সমবেশি বা শব্দে সত্য কথা। কি সুন্দর মৈত্রী কথা, এত বড় কথা কেউ বলতে পারেনি। যা দেখা যায়, যা দেখা যায় না, দূরে বা কাছে অন্তরিক্ষে যত প্রাণী আছে সকল প্রাণী সুখী হোক। একেসি পানা বোত্তাতি তাসাবা তাওয়ারা বড় বাসেসা দীঘা বা মহান্তম মজ্জিমা রসখানো কাতল্লা। যে ছোট ক্ষুদ্র মধ্যম বড় যত প্রাণী আছে সকল প্রাণী সুখী হোক। মেত্তাংসা সাব্বা লোকাস্মি মানুষাং বাবায় পরিমাণ মেত্তাংসা সাব্বা লোকাস্মি, সকল পৃথিবীর দিকে তিনি মৈত্রী কথা বলেছেন। মেত্তাংসা সাব্বা লোকাস্মি মানুষাং বাবায় পরিমাণ উদ্ধাং আদুসা থিরিয়াংসা অসম্বাদাং আবেরাম, উদ্র দিকে নিচের দিকে যত দিক আছে সকল প্রাণী সুখী হোক। এই যে মৈত্রী কথা, অর্থাৎ এটা কি কথা বল, আমরা মনে সচরাচর কিন্তু বুদ্ধের মৈত্রী কথাগুলো আমরা চর্চা করে আমরা একে অপরের প্রতি সমালোচনা করি, আমরা একে অপরের প্রতি নিন্দা করি, একের প্রতি আমরা কি করি মানে নিন্দা করি, সমালোচনা করি, পরশ্রতা করি। একজনের সুখে আমরা একজন দেখতে পারি না, আমরা সামনে এক কথা পিছনে এক কথা, আমরা একজনকে একজনে ওই কথা বলে ঝগড়া লাগিয়ে দিই, একজনের কথা এই যে ফ্যাসের কথা বলে সমাজের মধ্যে বৈষম্য সৃষ্টি করি। কিন্তু কোরের মধ্যে সুতরাং কথা বলা না, বলা হয়েছে অপ্রেমীয় মৈত্রীর কথা বলা হয়েছে। দ্বীপটাই এবার তুমি সবসময় সকল প্রাণীর মৈত্রী পোষণ করো। আবার যদি আবার মঙ্গলসূত্রের দিকে যান, সেখানে মঙ্গলসূত্র আত্মীয় মঙ্গলের কথা বলা হয়েছে। আপনি সেখানে দেখুন বুদ্ধকে কখনো বলেছিলেন কোন তন্ত্র মন্ত্র কখনো বুদ্ধ কখনো বিশ্বাসী ছিলেন না। হীনাং দাম্মাং না সাবাইয়া মিচ্ছা দিকটাং না সাবাইয়া না শিয়ালুক বর্জনতি, তোমরা কখন হীন ধর্মের সেবা করো না, মিথ্যা দৃষ্টি সম্পন্ন ব্যক্তিকে সেবা করো না, আমার এই দর্শন অলওয়েজ সত্য। তোমরা যাচাই করো, যেখানে আমরা ভগবাতু ধাম্মা সামনে টিকো আকালিকো, এসো দেখো যাচাই করো, তোমরা এসে কোনো কালাকাল নেই, সেটা হচ্ছে বুদ্ধের দর্শন। অতএব আমরা আজকে প্রায় 6:30টার দিকে গেল, আজকে আমরা অতীত থেকে বর্তমান পর্যন্ত দর্শনটা আমরা এখানে আমরা বলেছি। এখানে আমরা পৃথিবীতে যে দর্শনগুলো এখানে আজকে বিরাজমান আছে, বজ্রায়না মহায়না প্রান্তরায়না, সবে কিন্তু বুদ্ধের দর্শন। সবাই যেভাবে দিনে যেভাবে প্রতিপালন করছে নিজেকে মুক্তির লাভে, অর্থাৎ জন্ম জরা ব্যাধি মৃত্যু থেকে মুক্তির জন্য তারা যেমন পালন করছে, অতীত থেকে বর্তমান পর্যন্ত আমরা বুদ্ধ ধর্মের বিভিন্ন প্রেক্ষাপটে বাক্য হয়ে গেলেও, পরিবর্তন হয়ে গেলেও আমরা দেশ বিদেশের আমরা যে মহাদেশগুলো আছে, আমেরিকা মহাদেশ, উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, এশিয়া মহাদেশ, ইউরোপ মহাদেশ, আটলান্টিক মহাদেশ, যতগুলো মহাদেশের যে বুদ্ধ ধর্মগুলো আসে না কেন, প্রত্যেকটি বুদ্ধ দর্শনে বিভিন্নভাবে বাক হলেও আমরা কিন্তু বুদ্ধকে মানি, আমরা শেষ পর্যন্ত বুদ্ধকে নমস্কার করি। সেই অতীত থেকে বর্তমান পর্যন্ত বুদ্ধ দর্শন ঠিকই আছে, কিন্তু ইতিহাস একটু পরিবর্তন হয়েছে। অতএব আপনারা যারা এসেছেন আপনারা খুবই সৌভাগ্যবান, এবং কি জন্যে আপনারা এখন বুদ্ধ দর্শন পেয়েছেন, দুঃখ মুক্তির পথগুলো পেয়েছেন। যে দর্শনে বুদ্ধ ধর্মচক্র বলেছিলেন, অর্থাৎ যে আধ্যাত্মিক মার্গ, যে আধ্যাত্মিক মার্গ হচ্ছে একমাত্র দুঃখের পথ। আজকে যে তৃতীয় উপসদ দিবসে আপনারা এসে যে উপসদ পালন করেছেন, এই উপসদ পালন করে যে সমস্ত পুণ্য সঞ্চয়গুলো অর্জন করেছেন, আমরা চাই মুক্তি লাভ। দান পারমি, শীল পারমি, প্রজ্ঞা পারমি, নষ্কর্ম পারমি, অধিষ্ঠান পারমি, কান্তি পারমি, মৈত্রী পারমি, বীর্য পারমি, উপেক্ষা পারমি, এই পারমিগুলো আপনারা চর্চা করছেন। আপনারা খুবই সৌভাগ্যবান। আপনারা আজকে যে উপসদ পালন করে বুদ্ধ দর্শনকে অন্তর ধারণ করে বিশ্ব কল্যাণে, বিশ্বের মঙ্গলের কল্যাণে, দুঃখ মুক্তির কল্যাণে, নিজের কল্যাণে, অপরের কল্যাণে যে কাজগুলো করছেন, বুদ্ধের মতো যাতে আপনারা প্রজ্ঞাবান হয়ে যাতে আপনারা নিজের দুঃখ মুক্তি হতে পারেন, এবং যাতে পুনরায় এই সংসার চক্র যাতে আমাদের পুনরায় জন্মগ্রহণ করতে না হয়, আমরা যাতে